How are you doing, sir? Assalamualaikum sir. This meeting Yeah, is ওয়ালাইকুম being আসসালাম। I'm recorded. fine by the grace of Almighty. অনেকদিন পরে একসাথে জয়েন করা বললো না, একেবারে একসাথে সব ফেস সালাম চলে আসতেছে। হ্যাঁ, সাংঘাতিক। ওকে ফাইন। সো ওয়েলকাম ব্যাক লাইস এন্ড জেন্টলম্যান। সো আমাদের মধ্যে অনেক শিক্ষার্থী তারা জয়েন করছেন, তারা জয়েন করবেন, তারা জয়েন করা দরকার। যেহেতু একটা ক্লাস আছে, জয়েন করলে ভালো দেখায়, লোকজন ভালো বলে, সেটা ক্লাস করা যেতেই পারে। So however, ladies and gentlemen, today we are supposed to learn কি আমাদের শেখার কথা পজিটিভ। পজিটিভের ব্যাপারে আমরা অনেকে পজিটিভ না, সো ব্যাপার না। স্যার একটা কথা বলতো। জি বলেন তো। স্যার অবস্থা খুব খারাপ, তো আমি ক্লাসটা করতে পারছি। এই বিকাশ কি বলেন? আপনার ক্যামেরা ট্যামেরা কিচ্ছু লাগবে না, আপনি চুপচাপ করে একটু শুনেন, শোনা যাবে? মাথায় খুব পেন হচ্ছে স্যার, কথা বলতে। আর কিচ্ছু বলার লাগবে না, কিচ্ছু বলার লাগবে না। আপনাদের খুব স্ট্রং গ্রুপ। হ্যাঁ হ্যাঁ, গুড ইভিনিং। আপনার যদি কোনো প্রবলেম পরবর্তীতে হয়, গ্রুপেও যেমন হেল্প পাবেন, আর আমি তো আছি। তারপরে ক্লাসটা জয়েন করলে অ্যাটলিস্ট 40% তো মাথায় ঢুকবে, এটা আপনাকে কাল রেকর্ডিং আপনাকে সাপোর্ট দিবে। তারপরে যদি কিছুই না দেখেন তখন আননোন লাগবে। আপনি জাস্ট চুপচাপ থেকে সাউন্ড কমায় আস্তে আস্তে খালি দেখেন কি হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। যেটা মানে থ্যাংক ইউ, এর মধ্যেও যে জয়েন করেছেন খুবই ভালো কথা। এটা ডেডিকেশন। দেখেন, এই অ্যাটেন্ডেন্স নিয়ে কাউকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে না, ঠিক আছে? যদি ব্যাপারটা এরকম হইতো, এখানে 75% অ্যাটেন্ডেন্স ছাড়া তার পরীক্ষা দেওয়া হবে না, সবার অ্যাটেন্ডেন্স কমে আসতো। উল্টা সিচুয়েশন হয়েছে। মানে সারা জীবন আমরা যে দেখছি অ্যাটেন্ডেন্সের জন্য সবাই কি খালি কোন রকম জয়েন করেছে, তার আমার একটু সমস্যা, একটু যাই, ঠিক আছে? কিন্তু এখানে যে 75% অ্যাটেন্ডেন্স বাধ্যতামূলক হইতো, সব কমে যাইত, ঠিক আছে? কি যে একটা অবস্থা। পরীক্ষা মানে অ্যাটেন্ডেন্স নিয়ে পরীক্ষা, এরকম কেউ ট্র্যাপে কখনো পা রাখে? আচ্ছা চলুন, তো আমাদের মাঝে সমস্ত শিক্ষার্থীরা চলে এসেছে, চলুন আমরা পজিটিভ নিয়ে কাজ করব। তার আগে আমরা বলি কন্ডিশনাল নিয়ে আমরা গত 2 দিনে বিস্তর আলোচনা করেছিলাম, এবং আশা করছি আপনারা সেগুলোকে নিয়ে কাজ করেছেন এবং সেগুলোর একটা ভালো ডেভেলপমেন্ট আপনারা হাসিল করেছেন। চলুন আজকে আমরা জানি যে আমরা আমাদের স্পোকেন যারা যারা আছেন, স্পোকেনের ব্যক্তিবর্গ বা বিভিন্ন বুজুর্গ শ্রেণী, তারা কি এসেছেন স্পোকেনের ভিতর থেকে? জি স্যার। আসি তো স্যার। জি স্যার। হ্যাঁ, বেশ কিছু বুজুর্গকে এখানে দেখা যাচ্ছে, কিন্তু অন্যান্য অনেক বুজুর্গ মহোদয় এবং মহোদয়েরা তো নাই, ঠিক আছে? যাই হোক, ব্যাপার না, চলুন আমরা শুরু করি। হ্যাঁ, কে বলছে জয়েন করতে পারেন? জান্নাতুল ফেরদৌস। জাস্ট আ মিনিট, আমি জাস্ট আমার মোবাইলটাকে সাইডে রেখে চেক করি। আরে কথা শুনতে ও পাচ্ছি সাতও জানতো না। শুনতে পাচ্ছি না স্যার, আপনার কথা শোনা যায় না। বহুত ঘটনা ঘটে। নাও হ্যাঁ, শোনা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে। ইউএসবি তো একটু নড়াচড়া হয়ে গিয়েছিল। আচ্ছা, স্যার। ওয়ালাইকুম আসসালাম, কাইফা হালুকা? ও আচ্ছা, প্রদীপ সাহেব, আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। ওকে, সো লেডিস এন্ড জেন্টলম্যান, চলুন আমরা একটু লিখে ফেলি। সময় এখন স্পোকেনে। বলেন তো কেন? একটু পরে বুঝতে পারবেন। GWR3, তারপর ক্লাস নাম্বার 23 না? 30 জি স্যার 23।
23 তারপর or GSP 3 class B3 স্ক্রিনশট নাম্বার 01 সময় এখন স্পোকেন কেন বলেছিলাম বোনাস 3 এটা বোনাস। এটা বোনাস আরে আমি কি বোকারে আমি তো আগে বলতো না এগুলো কিছু হবে না কেমনটা লাগে হ্যাঁ এগুলো তো আমি পারতাম কিন্তু আমি বলি নাই আমরা বেশি বেশি বোনাস চাই। তাহলে আপনাকে বাংলা লিংকে যেতে হবে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওকে সো বাংলা লিংকে বেশি বেশি হ্যাঁ আচ্ছা চলে আসি কারণ ব্যাপারটা হচ্ছে যে আপনাদের ডে কমন পড়ে নাই গতদিন এক্সট্রিমলি অকুপাইড ছিলাম যার ফলে কোনো ক্লাসই নেই শনিবার তো যদি এটা পসিবল হতো তাহলে তো আসলে আপনারা বোনাস পেতেন যে এক সমস্যা নাই স্পোকেনে এমন কিছু যা রাইটিং এর সাথে মিল আছে এমন কোনো কিছু যদি এরপর আমরা পড়াই অবশ্যই আমরা সেই দিন স্পোকেন রাইটিং কে সেখানে ইনভাইট করে রাইটিং কে একটা বোনাস আমরা দিব এটা আমাদের মানবিক দায়িত্ব এখন আপনারা টেনশন নিয়েন না আমার উপর ভরসা রাখেন আমি যতক্ষণ আছি ততক্ষণ আপনাদের ভয়ও নাই ভরসাও নাই নেন চলেন এখানে তো ভাই দৌড়াতে দৌড়াতে আসছি ভাই আপনার ক্লাস করতে অনেক দূর থেকে। হ্যাঁ হ্যাঁ কি বলেন এটা খুবই খুবই ভালো তার মানে ওখান থেকে উসাইন বোল্ট মনে হয় একটা দৌড় দিছে আসতেছে মনে হয় আচ্ছা তো চলেন লাইস এন্ড জেন্টলম্যান আমাদের প্রথম বিষয় হচ্ছে পজিটিভ জিনিসটা কি আমরা এটা নিয়ে আগে প্রথমে যে কোনো কিছু আমি পড়তে গেলে জিনিসটা কি এটা কি কি করে এটা আমি প্রথমে সেটা নিয়ে সবসময় কথা বলি কারণ একদম গোড়া থেকে জিনিসটাকে বুঝি কারণ আমি এখানে সবসময় আমার মানে অনেক আগে থেকে আমি যখন পড়ানো শুরু করি তখন থেকে আমি একটা কারণ আমি জীবনে আসলে আমার জীবনে আমি যে জিনিসটা কখনো হতে চাইনি দুটো জায়গায় আমি জীবনে কখনো যেতে চাইনি নাম্বার ওয়ান ডিফেন্স বিকজ আই ডোন্ট লাইক চেঞ্জ রাইট আমি কোনো চেইন এগুলো পছন্দ করি না যে খুব বেশি অকুপাইড কোনো কিছু এটা ডিফেন্স নাম্বার ওয়ান কারণ আমি খুব ক্লোজলি ডিফেন্স ফ্যামিলি থেকে বড় হয়েছি তো যার ফলে ওটার প্রতি আমার খুব একটা আকাঙ্ক্ষা ছুটে গিয়েছিল কারণ আমি খুব ক্লোজ আমার খালাখালু কর্নেল ছিল তারপর আমার মামাকে আমি দেখেছি মেজর হিসেবে এত চাপ নিতে না পেরে সে স্বেচ্ছায় রিটায়ারমেন্টে গেছে কর্নেল হওয়ার মাত্র 9 মাস আগে রাইট মানে লেফটেন্যান্ট কর্নেল হওয়ার আগে কারণ সে আর চাপ নিতে পারেনি আর আর্মির ভিতরে যারা আছেন তারা জানেন আর্মির ভিতরে অনেক পলিটিক্স এর ইস্যু আছে রাইট একবার জড়িয়ে গেলে কোর্ট মার্শালের ভয়টায় থাকে অনেকগুলো বিষয় আছে স্বাভাবিক তো এই বেশি ডিসিপ্লিন থেকে যারা একটু ডিসিপ্লিনের বাইরে আসতে চাইবে তো বিপদ হ্যাঁ তো এগুলো খুব ক্লোজলি দেখে যেটা হয়েছে আমার ডিফেন্সের প্রতি আকাঙ্ক্ষা নেই আর একটা বিষয় আমি জীবনে কখনো হতে চাইনি ইভেন কখনো হতে চাইনি সেটা হচ্ছে আই নেভার ওয়ান্টেড টু বি আ টিচার কিন্তু দিন শেষে আমি কি হয়েছি আই বিকেম মাস্টার মাস্টার মিন্স আই বিকেম আ ট্রেনার অ্যাকচুয়ালি সো মানে দিন শেষে যেটা হতে চাইনি তো গুড ট্রেনার হ্যাঁ মানে এটা যখন থেকে আমি আসলে আমি না বুঝে আসলে শুরু করেছি কারণ কি আমার ছোটবেলাতে যাদেরকে পেয়েছিলাম তো তাদের ডায়লগ ছিল একটা মায়ের উপর কোনো ঔষধ নাই এবং সামহাও আমি ছিলাম তাদের মেইন ভিকটিম ঠিক আছে তো যার ফলে আমি এত খেয়েছি যে আমি আর কখনো টিচার হতে চাইনি বা আমার টিচার জিনিসটা অপছন্দ ছিল টিচার মানে আমার কাছে ছিল একটা সো ওয়েন আই স্টার্টেড অ্যাক্টিং দ্যাট পজিশন আমার কাছে তখন মনে হলো ওকে ওয়েন আই ওয়াজ গেটিং দ্য রেসপন্স বিকজ আমি তো খুব কষ্টে থেকে আসছি তো আমার থেকে কষ্ট তার সাধারণত কেউ পাবে না সো যে কষ্ট পেয়েছে সেই কষ্ট আমি চাইতাম না কেউ পাবে হ্যাঁ তো সেখান থেকে যখন চেঞ্জ আসে তখন থেকে আমি চিন্তা করতাম যে আমি যখন কাউকে যখন কোনো কিছু শেয়ার করি তখন আমি সবসময় চিন্তা করি সে যাতে এটা অন্য কাউকে শেয়ার করাতে পারে এত পরিমাণ ডেপথে যাতে অ্যাটলিস্ট কিছুটা আমি দিতে পারি আমার যতটুকু জ্ঞান আছে তো সেই জায়গা থেকে আমি চিন্তা করি যে আপনারা যদি আমার কোর্সটাকে শেষ করেন আপনারা এটাকে ধরে রাখতে চাইলে আপনাদের ছোট কাউকে অবশ্যই শেখানোর চেষ্টা করবেন কারণ হিউম্যান মাইন্ড বলে হিউম্যান ব্রেইন বলে যখন আপনি কোনো কিছু শুধু শোনেন তখন আপনি 0% রিসিভ করেন যখন আপনি কোনো কিছু সেটার উপর আবার কাজ পড়েন তখন বিশাল এক চেঞ্জ হয় 10% যখন আপনি সেটার কোনো অডিও ভিজুয়াল কোনো কিছু দেখেন ভিডিও দেখেন এটার উপরে আরো কাজ করেন পিকচার দেখেন মিলান স্ক্রিনশট 20% রিসিভ করেন কিন্তু এটা নিয়ে যদি আপনি ডিসকাস করেন কারোর সাথে সেও বললো আপনিও বললো দুইজন আলোচনা করলেন তখন আপনি 75% রিসার্চ করবেন আপনি রিসিভ করবেন আপনার মাথায় থাকবে জিনিসটা আর যদি আপনি কাউকে শিখান 100% থাকবে বুঝছেন কি গুরুত্বপূর্ণ
কোথায় 0, কোথায় 100, কোথায় 10, কোথায় 100, সেদিন আমরা শিখাবো। চলো, তো চলুন আমরা প্রথমে আগে জানি পজিটিভ জিনিসটা কি, এটিকে আমরা আসলে কিভাবে খেতে পারি। খাদ্য প্রক্রিয়া কি? পজিটিভের বাংলা আমরা যাচ্ছি না, ঠিক আছে, কারণ পজিটিভের বাংলাতে আমাদের যাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ বাংলাটা খুব সুন্দর না, মানে এটা আমাদের বাংলায় প্রয়োজন নাই আর কি। আমাদের জিনিসটা পজিটিভ জিনিসটা কি এটা জানলেই হবে। হ্যাঁ, স্যার বাংলাটা যদি একটু বলতেন তাহলে তো ভালোই তো স্যার। আসলে বাংলাটা মনে হয় আমিও জানি না, বুঝছেন, ঠিক আছে, কিন্তু পজিটিভের আপনি একটা জানেন, বাংলা আছে, একটা বাংলা আছে, সেটা হচ্ছে প্রযোজক। প্রযোজক ক্রিয়া। হ্যাঁ হ্যাঁ, আমি এটা বলতে চাইছিলাম যে এটা ভালো বাংলা, কিন্তু আরেকটা বাংলা আছে নিযন্ত। এখন নিযন্ত উচ্চারণ করতে গেলে খুলে যাবে দন্ত, কি দরকার এই দ্বন্দ্বের, এইসব মন্দ, সো এসব বন্ধ। চলেন এখন আমরা এদিকে দেখি। হ্যাঁ, তো এবার হচ্ছে পজিটিভ জিনিসটা কি। হ্যাঁ, পজিটিভ জিনিসটা প্রযোজক ক্রিয়া। যে প্রযোজক ক্রিয়া বলতে আসলে কি বোঝায় ভাই? অন্যকে দিয়ে কোনো কিছু করানো। আমাদের কিছু কিছু জিনিস আছে, যেমন আমাদের অনেকের একটা কনফিউশন আসবে প্যাসিভ এবং পজিটিভ, এই দুটো নিয়ে অনেকের কনফিউশন আসে। তো প্রথমে প্যাসিভ আর পজিটিভ নিয়ে আমাদের যে কনফিউশন আসে, সেই কনফিউশনের জায়গা থেকে আমরা প্রথমে বের হয়ে আসব। প্রথম বিষয়টা হলো লাইস ইন জেন্টলম্যান, পজিটিভ পজিটিভের বিষয়টা, আই এম ফিলিং মাইসেলফ রোবোটিক। সো পজিটিভের বিষয়টা হলো যে যখন আপনি অন্য কাউকে দিয়ে কোনো কাজ করাবেন। প্যাসিভ প্যাসিভ হচ্ছে অন্যের দ্বারাই হওয়া, কিন্তু এটা অন্য কারো ইনভলভমেন্ট। প্যাসিভে ইনভলভমেন্ট হচ্ছে একটা শ্রেণীর। কয়টা শ্রেণীর? একটা শ্রেণীর। যেমন দা রুম ওয়াজ ক্লিনড বাই, কে রুমটা পরিষ্কার করতে চান? ধরেন আমরা ধরে নিলাম আমাদের পার্সোনাল খান সুমন খান, তাই না? তো সুমন খান এটা আমাদের করলো। সো দ্য রুম ওয়াজ ক্লিন বাই সুমন খান। হ্যাঁ, আমরা ধরে নিলাম। হ্যাঁ, কারণ সে সব পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, বুঝছেন? সো আপনি একটা সবের একটা রাস্তায় আছেন। শোনেন, ব্যাপার হলো দ্য রুম ওয়াজ ক্লিন বাই সুমন খান। এখানে ইনভলভমেন্ট কয়জনের, মানে কয়টা জিনিসের? একটা। ধরেন এই দায়িত্বে দুইজন আছে, একজন হচ্ছে সুমন খান এবং একজন হচ্ছে লিয়াকত খান ধরেন। তো আমরা দুইজন এই রুমটা পরিষ্কার করার আমাদের দায়িত্ব করছে আমাদের। তো ঘটনা হলো যে এই যে দুইজন, এটাও তো আসলে সব মিলে একটা সেট আপ, একটা টিম, তাই না? এবং আমরা ধরেন চিন্তা করলাম যে না, আমরা যখন যাচ্ছি দুইজন মানুষ, শরীফুলকেও সাথে নেই। শরীফুল দেখা যাচ্ছে এটা একটা স্ক্রিনশট নিয়ে নিল যে আমরা রুমটা ক্লিন করছি, তাই না? তো স্বাভাবিকভাবে যেটা হবে যে এখানে যদি শরীফুলও থাকে, ঠিক আছে, তো তারপরে এখানে কি একটা সেট আপ। কিন্তু ইনভলভমেন্ট যখন দুই ধরনের থাকে তখন পজিটিভ হয়। যেমন অন্যকে দিয়ে কিছু করানো। যেমন আমি বললাম কি, যে আমি বললাম যে শরীফুলকে দিয়ে আমরা কিছু করাই না, থাক, আমি শরীফুলকে দিয়ে, জাস্ট বাক্যটা বোঝার জন্য, শরীফুলকে দিয়ে স্ক্রিনশটের বাংলা আমি জানি না। স্ক্রিনশটটি তুলিয়ে নিলাম। এখানে দেখুন তো, কাজটা প্রথম কথা হচ্ছে যে আপনি নর্মালি দেখেন পাঁচটা প্রথম যে কাজটা, সেটা হলো যে এটা আপনি তো জানেন এদের দ্বারাই হয়েছে। দাস্য একটা নির্দিষ্ট গ্রুপই তো কাজটা করছে, আর কারো ইনভলভমেন্ট আছে? আপনি উপরের বাক্যটা তো দেখেন, অন্য কারো ইনভলভমেন্ট আছে। প্যাসিভে। হ্যাঁ প্যাসিভ, কিন্তু ব্যাপারটা হচ্ছে একটা নির্দিষ্ট গ্রুপ করেছে, তার ছাড়া অন্য কারো সেখানে ইনভলভমেন্ট আছে? দেখা মানে যাচ্ছে না। এটা আর কারোর ইনভলভমেন্ট নাই, কিন্তু এখানে ইনভলভমেন্ট দুই শ্রেণীর। এক আমার ইনভলভমেন্ট, আর একটা শরীফুলের ইনভলভমেন্ট। শরীফুলের ইনভলভমেন্ট হচ্ছে ডিরেক্ট ইনভলভমেন্ট, এখানে কাজটা তার দ্বারাই হয়েছে, সুমন খান বা এখানে দেখা যাচ্ছে যে কথার কথা শরীফুল সুমন খান, রাইট, তাদের ব্যাপারটা যদি হয়, তো ব্যাপারটা হচ্ছে সেটা তাদেরকে দিয়ে করানো হচ্ছে, এটা একটা গ্রুপ অফ পিপল, রাইট। তো এখানে ব্যাপারটা হচ্ছে কিন্তু শরীফুলকে দিয়ে যখন করানো হচ্ছে, এখানে হুকুমের কেউ না, এখানে আমি হচ্ছে হুকুমের আসামি, আর শরীফুল ডাইরেক্ট অ্যাকশনে গেছে।
তার মানে আমি যখন শরীফুলকে দিয়ে কাজ করছি, আসলে মূলত কাজটা শরীফুলের দ্বারাই হচ্ছে। তার মানে আপনি একটা প্যাসিভের ফ্লেভার পাইলেন, কিন্তু এটা তো শরীফুল তো নিজে নিজে করছে না, আমি করিয়ে নিচ্ছি। তার মানে এখানে আরেকটা পার্টি ইনভলভমেন্ট আছে, যে সরাসরি মাঠে নাই, কিন্তু দূরে থেকে কলকাঠি নাড়তেছে। নির্দেশনা দিচ্ছে। ঠিক আছে, কলকাঠি নাড়তেছে। ইভেন আপনি দেখবেন যদি কেউ কোনো হত্যার সাথে সরাসরি জড়িত থাকে, মানে মেরেই ফেলছে সে, তারপরে সহজে ফাঁসি দিতে চায় না, কি করে, যাবজ্জীবন কারাদণ্ড দেয়, 14 বছরের কারাদণ্ড। কিন্তু আপনি জানেন আমাদের দেশে হুকুমের আসামি, কেউ যদি হুকুম দেয় অমুককে মারো, এর সর্বোচ্চ সাজা কত জানেন? 110 বছর। মানে বাঁচলেও টিকবি না যদি এটা আসলে সত্য স্যার। হ্যাঁ হ্যাঁ, এটি আমাদেরই true। আমাদের এরিয়ার বলতে যে আমাদের ওখান থেকে প্রায় 15 কিলোমিটার ডিস্টেন্স, কিন্তু এই খবরটা থাকে না। আমাদের এক ক্লোজ এক আন্টি ছিল, তার এরিয়ার মূলত, সেখানে আজ থেকে 10 বছর আগে এখানে দেখেছি যে বাবা ছেলে, ঠিক আছে, বাবার হয়েছে মানে ছেলের হয়েছে 110 বছরের জেল, আর বাবার হয়েছে 80 বছরের জেল। মানে আপনি নর্মালি জানেন যে 14 বছরের যেটা যাবজ্জীবন হয়, এটা সব মিলে কেটে কুটে, হ্যাঁ, এই কেটে কুটে সব মিলে আপনার মনে করেন 10 বছর 11 বছরের মধ্যে ছাড়া পাওয়া যায় আর কি। যদি বা বিটিভিতে একটু তাড়াতাড়ি ছাড়া পাইতো, ওটা আলাদা হিসাব ছিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মানে কারণ ওটার হিসেবটা একটা পার্সোনাল একটা ব্যাপার স্যাপার ছিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে নর্মালি এইরকম সময় লাগে, হ্যাঁ, কারণ সরকারি ছুটিগুলো বাদ দেয়, শুক্র শনি ওটা ছুটি, এগুলোকে কাটে। তার মানে আপনি নর্মালি বুঝেন তো, মানে মোটামুটি 9 বছর সামথিং, আমি যদি ভুল না হয়ে থাকি, 9 বছর সামথিং হলে হয়ে যায়। তাহলে আমাদের মূল কথা হলো যে দেখেন আমি শরীফুলকে দিই, তার মানে এখানে ইনভলভমেন্ট কয়জনের, কয়টা পক্ষের? জন বললে হয়তো একটু কনফিউজ হয়ে যাবেন, কয়টা পক্ষের? দুইটা পার্টি, হ্যাঁ, একটা হচ্ছে ডিরেক্ট ইনভলভমেন্ট একটা, আর একটা হচ্ছে যে সে কলকাঠি নাড়ছে। হ্যাঁ, তাহলে মোটামুটি Yes. এইটার একটা সেটআপ আমরা পজিটিভের মেইন ব্যাপারটাকে বুঝতে পেরেছি, যে ইনভলভমেন্ট কয়জনার, হুম, ডাবল ইনভলভমেন্ট। দুইজন। ঠিক আছে, ডাবল ইনভলভমেন্ট, ব্যক্তির কথা কিন্তু বলিনি, ইনভলভমেন্ট দুইটা গ্রুপের। মানে আর জিনিসটা এখানে এমন হচ্ছে যে নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করে না, এরকম আছে। একদম এডি এডি আমি বুঝাতে চাচ্ছিলাম, রাইট, ঠিক এডি যেটি আপনি বলেছেন, রাইট, ঠিক আছে। সিঙ্গেল, এখানে হচ্ছে সিঙ্গেল ইনভলভমেন্ট, ladies and gentlemen. ওকে ফাইন, তার মানে হচ্ছে যে প্যাসিভের ব্যাপারটা হচ্ছে সিঙ্গেল ইনভলভমেন্ট, আর এটা হচ্ছে ডাবল ইনভলভমেন্ট। তার মানে এক কথায় যখন আমরা অন্যকে দিয়ে কোনো কাজ করিয়ে নেই, আমি করিয়ে নেই, বা আমাকে দিয়ে অন্য কেউ করিয়ে নেয়, বা সরকার আমাকে দিয়ে করিয়ে নেয়, বা আমি সরকারকে দিয়ে থাকি, আমি দেখা যাচ্ছে অন্য কাউকে দিয়ে করিয়ে নেই, তো সেক্ষেত্রে ব্যাপারটা কি হবে, যে এইগুলো সব হবে হচ্ছে পজিটিভ। কাঁঠাল কই? কাঁঠাল ঠিক কি আছে, আবার পচবো যেমন নি? আমরা অনেক সময় দেখা যাচ্ছে অন্য কাউকে দিয়ে করিয়ে নেই, যে দেখা যাচ্ছে আপনার একটা লোগো বললেন যে আপনি আপনার আসলে লোগো আমরা কাউকে দিয়ে ডিজাইন করে নিয়ে নেই, বিকজ উই ক্যানট ডু ইট। ঠিক আছে, আমরা এই লোগোটাকে ডিজাইন, আমরা দেখা যাচ্ছে যে অন্য কাউকে দিয়ে অনেক সময় পেপার গুলোকে রিসিভ করিয়ে নেই, এই ঠিক আছে আমি একজন লোককে পাঠাচ্ছি, আমি লোককে পাঠিয়ে আমার কাজগুলোকে রিসিভ করিয়ে নিচ্ছি, পেপারস গুলোকে রিসিভ করে নিচ্ছি, হয় কি না, রাইট? ওকে ফাইন, তাহলে চলুন আমরা দেখি তাহলে যে আসলে কি হয়। একটা স্ক্রিনশট নিয়ে নেন। এখানে কি আলী আছেন? ইমরান আলী আছে তো? শরীফুল, ডান স্যার। শরীফুল ডান, জি স্যার, ডান হয়ে গেছে। ইমরান আলী ডান। এখানে আখি আছে, আখি স্যার জি স্যার, আমার একটু টাইম লাগবে, স্নিপিং টুল স্যার অন। এখানে কি আমাদের পার্সোনাল খান আছে? পার্সোনাল খান আপনি এটা নিয়ে নেন, এটা নিয়ে নেন আপনি, কি আছে জীবন দিয়ে দিয়ে। আচ্ছা, তাহলে এতটুকু তো আমাদের কাছে ক্লিয়ার। হ্যাঁ, কথা কি ক্লিয়ার নাকি কোনো ভেজাল আছে? স্যার আপনার কথায় ভেজাল থাকতে পারে স্যার, কথা ক্লিয়ার। ওকে, স্যার বেশি কিছু বলি নাই কিন্তু স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি তো আমাদের পার্সোনাল খান, বেশি কিছু বললে আপনার মানে দেখা যাচ্ছে আপনার নামে আমি স্লোগান দিতাম, আমার ভাই, তোমার ভাই, সুমন ভাই, সুমন ভাই, সুমন ভাইয়ের মানে সুমন ভাইয়ের চামড়া খুলে নেব আমরা। ঠিক আছে, আমরা অবশ্যই এরকম স্লোগান দিতাম, সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, ladies and gentlemen,
প্রথম হচ্ছে কাকে দিয়ে আমরা কাজ করাবো। তাহলে এখন আমরা প্যাসিভের ব্যাপার তো আমরা আগেই পড়ে আসছি, এটা ফয়সালা করেছি, উই ডোন্ট হ্যাভ এনি ডাউট অ্যাবাউট ইট। এখন আমাদের যে কাজটা হবে এটা আমরা ডিটেলসে, আমরা প্রথমে আগে অন্য কাউকে দিয়ে কিভাবে কাজটা করে নেবো। কিন্তু কেন পজিটিভের দরকারটা, কেন আমি অন্য কাউকে দিয়ে কাজ করাবো, এই পজিটিভ ওয়ার্ড গুলোর কেন প্রয়োজন? কিছু কিছু ওয়ার্ড আপনাদেরকে পজিটিভ বলি, অন্যকে দিয়ে কাজ করানো। পজিটিভের মূল কথাটা কি? অন্যকে দিয়ে কাজ করানো। চলেন আমরা কয়েকটা বাংলা লিখি। দেখা, দেখানো, শেখা, শেখানো, জানা, জানানো, আচ্ছা ladies and gentlemen, চলুন কিছু জিনিস আমরা জানি। দেখার ইংলিশ কি? সি। সি নরমালি আমাদের ছিল হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই রে ভাই, এটা সি ধরেন, আমরা মেইন ভার্বটা কি সি। হ্যাঁ দেখাটা হচ্ছে সি। দেখানোর ইংলিশ আছে শো। শো। খুব সুন্দর বলেছেন, শো। শেখার কি কোনো ইংলিশ আছে? লার্ন। ভেরি গুড। শেখানোর কি কোনো ইংলিশ আছে? টিচ। বাহ, আপনারা তো অনেক পারেন। টিচ। জানার কি কোনো ইংলিশ আছে? নো নাই। নো ও আচ্ছা ঠিক আছে, ওকে আছে। জানার কোনো ইংলিশ আছে? নো। কেন নাই, কেন নো? আচ্ছা ওকে ফাইন। সো ব্যাপার হচ্ছে দেখেন, জানানোর কি কোনো ইংলিশ আছে? ইনফর্ম। ইনফর্ম। ভেরি গুড। স্যার নো এর উচ্চারণটা যদি একটু বলতেন স্যার। নো আর নো তো একই হয়। নৌবাহিনী, নৌবাহিনী দুটাই একই উচ্চারণ। নৌবাহিনী, নো। তাহলে বুঝবো কিভাবে স্যার কোনটা নো মানে জানা আর কোনটা মানে ভাই না? এগুলোকে গ্রামাটিক্যালি বলা হয় হোমোনিমস, না এটা হোমোফোনস। একই ধরনের প্রোনাউন্সিয়েশন কিন্তু আলাদা আলাদা। এটা তো আলাদা আলাদা হয়েছে স্পেলিং তবুও। এখন আপনাকে যদি কেউ বলে ডিড ইউ ডু ইট সুমন, আমি বলি নো আই ডিডন্ট ডু ইট, তখন আপনি কিভাবে বুঝবেন এটা কি কোন নো? আপনি তো বুঝতে পারবেন না। আপনি বলেন আই নো হিম, তার মানে আমি না তাকে, তাই কি? আমি তাকে চিনি। বোঝা যায় কোন প্রসঙ্গে কথা বলতেছে। হ্যাঁ 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 এক্স্যাক্টলি। যেহেতু জাহিদ বুঝে ফেলছে তাহলে এটা কিন্তু আসলে সবাই আমরা বুঝতে বাধ্য, কারণ জাহিদের এখন মনোযোগ আছে, মানে সবার মনোযোগ থাকাটা এখন বাধ্যতামূলক। ঠিক আছে দেখেন পান করানো কি হবে স্যার? পান করানো ভাই, আমি শেষ করি নাই তো। ওহো রবিউল সাহেব, আপনি একদম টেনশন নিচ্ছেন কিন্তু বেশি। ঠিক আছে, আপনার টেনশন কিন্তু আমি সহ্য করি না, আমি কিন্তু পরে আবার অ্যাকশন নিব। ঠিক আছে আচ্ছা চলে আসি। ladies and gentlemen, দেখেন দেখা, দেখানো, শেখা, শেখানো, জানা, জানানো। সমস্যা হলো এই পর্যন্ত ঠিকই ছিল, লাইফটা ভালোই চলছিল, কিন্তু ব্যাপারটা হলো ধরেন বোঝা, মানে বুঝতে পারা আর কি। বোঝার ইংলিশ কি? আন্ডারস্ট্যান্ড। খুবই সুন্দর কথা, এক ওয়ার্ডে পাইলাম। এগুলো সবই এতক্ষণে এক ওয়ার্ডে পেয়ে পেয়ে আমাদের ভালো লেগেছে। বোঝানো, এটার এক ওয়ার্ডের ইংলিশটা কি? নাই। এখন আমি কি করব? তারপর এখন আমরা চলে আসি বিখ্যাত চিন্তাবিদ রবিউল হাসান, উনি বলেছেন পান করানো। এইটা তো এক ওয়ার্ডে নাই, তাহলে আমরা কি করব? আমরা কি এই কষ্টে কি আমরা কচু গাছের সাথে ফাঁসি দিব? অবশ্যই না, আমরা এটা করতেই পারি না, এটা খারাপ দেখায়, লোকজন খারাপ বলে। তো ব্যাপারটা হচ্ছে তাহলে সেক্ষেত্রে বোঝানো, এই বোঝানোর ইংলিশ হলো ladies and gentlemen, আন্ডারস্ট্যান্ড তো কথা আছেই, তখন এখানে নতুন একটা জিনিস দিয়ে আমরা কাস্টমাইজ করে নিব, সেটা হচ্ছে কি মেক আন্ডারস্ট্যান্ড। এই মাঝখানে একটা কিছু হবে, তাকে বুঝানো মেক হিম আন্ডারস্ট্যান্ড, আমাকে বুঝানো মেক মি আন্ডারস্ট্যান্ড, তাদেরকে বুঝানো মেক দেম আন্ডারস্ট্যান্ড, আমার বাবাকে বুঝানো মেক মাই ফাদার আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, আমার 14 গোষ্ঠীকে বুঝানো মেক মাই 14 কিংস আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, 14 গোষ্ঠীর ইংলিশ আমরা কিন্তু এর আগে বলেছিলাম 14 কিংস, আমার 14 গোষ্ঠীকে বুঝানো, তাই না? তাহলে আমি আমার বসকে বুঝানো মেক মাই বস আন্ডারস্ট্যান্ড, তাই না?
তার মানে এই সবকিছুতে ancestor তো কি? আমি একটু আগে বলে যাই কিছুক্ষণ। তার মানে ব্যাপারটা হচ্ছে যখন আপনি নরমালি আমরা একটু শুনে নিলে তখন আপনি মাঝখানে মাঝখানে কোশ্চেন করলে দেখবেন যে একই জিনিস আমি আবারও বলছি। তো ব্যাপার হচ্ছে যে মেক ড্যাশ আন্ডারস্ট্যান্ড, অন্য কাউকে মাঝখানে অন্য কিছু একটা বুঝবে। যেমন ব্যাপারটা হলো যে আমি তাকে বুঝাই, মেক হিম আন্ডারস্ট্যান্ড। আমি আরো এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে, আমি জাস্ট আপনাদেরকে বুঝাচ্ছি। তার মানে আসলে এইটা যখন আপনি সি বলছেন তার মানে দেখানোটা হবে হচ্ছে যে মেক সি, তাই না, মেক হিম সি। কিন্তু মেক হিম সি আমরা কেন করলাম না? কারণ আমাদের এক ওয়ার্ডে আছে, কষ্ট করবো কেন তাহলে? তারপর লার্ন, আসলে এটা মেক টিচ যখন হচ্ছে আমি তাকে শিখাই, আই মেক হিম টিচ, আই মেক হিম লার্ন, আমি এটাই বলতে পারতাম। আই মেক হিম লার্ন না বলে আমি আই টিচ হিম কেন বলছি? কারণ আমার এক ওয়ার্ডে আছে। আই নো হিম, আমি তাকে জানাই, আই মেক হিম নো, আমি এটা বলতে পারতাম। কিন্তু আমরা কি বলি? আই ইনফর্ম। যেমন ওকে আই উইল লেট ইউ নো, আই লেট ইউ নো, এটাও যেমন বলা হয়, আই উইল ইনফর্ম ইউ এটাও বলা হয়। কেন বলা হয় আমরা আরো কিছুক্ষণ আলোচনা করলেই আমাদের বের হয়ে আসবে। তো স্বাভাবিকভাবে যেহেতু এখানে এক ওয়ার্ডে নাই, তখন আমাদের জন্য কি হবে? আমরা তো বাঁচতে হবে, তাই না? আমাদেরকে তখন কনভার্সন প্রসেসটা হচ্ছে এইটা, হচ্ছে ক্যালকুলেটর, যে আমরা একটা মেক যুক্ত করে নেই। তাহলে আমি যদি নর্মালি বুঝাই যে আমি তাকে দিয়ে ফাইলটা সাইন মানে স্বাক্ষর করিয়ে নেই, আমি তাকে দিয়ে ফাইলটা স্বাক্ষর করিয়ে নেই, কি হবে? আই মেক হিম আমি তাকে স্বাক্ষর, আমি তাকে ফাইল I make him sign the file. তাকে ফাইল আমি তাকে দিয়ে ফাইলটা সাইন করিয়ে দেই, আই মেক হিম ফাইল দ্য সাইন, আই মেক হিম সাইন দ্য ফাইল, সরি। আচ্ছা, তো ব্যাপার হচ্ছে কেউ কিন্তু বুঝে নাই, বুঝছেন? দুই একজন বুঝছিল, কি দরকার ছিল? মাঠ চলে গেছে বলের বাইরে। আচ্ছা, এখন ব্যাপারটা হলো দেখেন, আই মেক হিম সাইন দ্য ফাইল, আমি তাকে দিয়ে ফাইলটা সাইন করিয়ে নেই, তাই না? এখন দীপ্ত ভালো করে বুঝবেন, আপনি যত বড় হা করেছেন সেটি খুবই বিধ্বংসী। আপনি দয়া করে এখানে খেয়াল রাখুন, আই মেক হিম সাইন দ্য ফাইল। তাহলে এখন আপনি যদি বলেন আমি তাকে দিয়ে ফাইলটা সাইন করিয়ে নিয়েছিলাম, পাস্ট টেন্স হলো, তখন আই মেক হবে না আই মেড হবে? মেড হবে। আই মেড হিম, Made. হ্যাঁ Made is মেড হবে চেয়ার, made. ঠিক আছে। ওকে, আই মেড হিম File. সাইন দ্য ফাইল, সাইন দ্য ফাইল আমি এখানে দিলাম। মনে রাখবেন এই যে হিমের পরে যেটা হচ্ছে এটা সবসময় ভার্বের কোন ফর্ম হবে? বেস ফর্ম হবে। সবসময় ভার্বের কোন ফর্ম হবে? বেস ফর্ম হবে। এটার কোনো চেঞ্জ নাই। যত চেঞ্জ, যা ঝড় ঝাপটা যাবে সব কিসের উপর দিয়ে যাবে? সব এইটার উপর দিয়ে যাবে। কারণ পজিটিভের মূল সোর্সটা কোনটা? এইটা। যা ভাঙচুর হবে সব এখানে হবে, ঠিক আছে? কেন একে আঘাত লাগে না কেন? কারণ এই বডিগার্ড নিয়ে ঘুরছে। বডিগার্ড কে? এই বডিগার্ড, এই হিম। মনে রাখেন, এই হিম যদি না থাকে এ চূর্ণ বিচূর্ণ হয়ে যাইতো, ঠিক আছে? এই হিমের সাপোর্টে যতক্ষণ এই নেতা সামনে আছে ততক্ষণ পর্যন্ত সাইনের গায়ে কিছু লাগতেছে না, ভার্বের বেস ফর্ম চেঞ্জ হচ্ছে না। এই নেতা যদি না থাকতো এই মেট কি চুপচাপ থাকতো? দুই চারটা একেও লাগাই দিত না? লাগাই দিয়ে একে ভার্বের পাস পার্টিসিপল করে দিত, তাই না? কারণ দুটো ভার্ব পাশাপাশি থাকলে হয় আইএনজি হবে নয় পাস পার্টিসিপল হবে, কিছু তো একটা ঘটায় দিবে। অ্যাটলিস্ট দুটো তো আর একরকম থাকবে না, ঠিক আছে? বুঝতে পারছেন? কিন্তু এতক্ষণ আছে জন্য এইরকম। তাহলে আই মেড হিম সাইন দ্য ফাইল, রাইট? তাহলে এখন আমি যদি বলি আমি তাকে দিয়ে ফাইলটা সাইন করিয়ে নিব, যখন নিব হবে তখন কি হবে? আই উইল। ভেরি গুড। আই উইল মেক আই উইল মেড হবে নাকি হ্যাড হবে বলেন তো? মেক হবে। Make. মেক হবে। হবে। হ্যাঁ, কেউ আবার মেড বললেন না, হ্যাঁ Make. ঠিক আছে। আই উইল মেক হিম Make him sign the file. ফাইন দ্য চাইল্ড মানে সাইন দ্য ফাইল। আচ্ছা, I will make him sign the file.
তাহলে আমি যদি বলি আমি তাকে দিয়ে ফাইলটা সাইন করিয়ে নিয়েছি, প্রেজেন্ট পারফেক্ট কি হবে বলেন? Where I have. I have. শাহিদ একদম পড়াশোনা করে না, ঠিক আছে, একদম পড়াশোনা করে না। এই এখনো আজকে এত ক্লাসে এসে যদি টেন্স বারংবার বলতে হয়, মাত্র 7টা স্ট্রাকচার বেশি ভালো রাখা লাগে। এই 7টা হলে এক জীবন পার হয়ে যায়, তাও এই 7টা কন্ট্রোলে থাকে না। তার মানে একমাত্র কারণ হচ্ছে প্র্যাকটিস নাই, ঠিক আছে? স্যার, কারণ একই স্যার নিচে চলে যাচ্ছে। না, আমি তো এত নিচে নামতে পারবো না, তাহলে এটাই লাস্ট। হ্যাঁ, এটা লাস্ট করি। ওকে, I have made him sign, এই পর্যন্ত দিলাম। Sign the file, ঠিক আছে? Is it all right? বাংলাটা বলবেন, একটু বাংলাটা। করিয়েছি, আমি তাকে দিয়ে ফাইল সাইন করিয়েছি। নিয়েছি। স্যার আর উপরে যায় না, ওটা তো আমার। না না না, ঠিক আছে, ওটা আপনার এরিয়া, আমি জানি রে ভাই, ঠিক আছে। কি একটা অবস্থা। সত্যি সত্যি বাংলা অনেক কঠিন। হ্যাঁ, বাংলা অনেক কঠিন। আমি আপনাদেরকে প্রথমে বলেছিলাম, আপনারা সবাই অনেকে হেসেছিলেন বাংলা বলে কঠিন, তাই না? না, আসলে সত্যি তো বাংলা কঠিন। হ্যাঁ, তো প্যাচ তো প্রচুর প্যাচ। বাংলা ব্যাকরণ পড়লেও বোঝা বাংলা কত কঠিন। ওটা তো সাহসী সিদ্ধান্ত, বাংলা ব্যাকরণ পড়াটা। এমনিতেই বাংলা কঠিন, ব্যাকরণ তো গেল ওটা অন্য জায়গায় চলে গেলেন না আপনি, কতই সাগরে পড়ে যাচ্ছেন আপনি। আমরা নর্মাল এই একটা বর্ষাকাল, একটু হালকা মিরপুরের ডোবা নালার কথা বলছি, তাতেই অবস্থা খারাপ। হ্যাঁ? আমাকে প্রশ্ন ছিল স্যার। জি জুয়েল পারভেজ বলেন। স্যার সাইনটা যদি হিমের আগে দিয়ে চলবে না? কোনটা? সাইন সাইন স্যার। কোথায় দিতেছেন আপনি? কোথায় দিলে ভালো হয়? আই হ্যাভ মেড, তার মানে আপনি বলতেছেন আই উইল মেক সাইন হিম দা ফাইল। জি, হবে কি না? হবে, তবে বাক্যটা একটু প্যারালাইজড হবে আর কি, ঠিক আছে? ওকে স্যার। মুশকিল হবে, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, পৃথিবীতে হবে না বলে কিছু নেই, সবই হবে, কিন্তু আসলে কাজ করুন না আর কি। হ্যাঁ, ভুল হবে। হ্যাঁ, তো ব্যাপার হচ্ছে আমরা কি এতটুকু বুঝতে পারছি? দেখেন তো, তার মানে যত চেঞ্জ সব কোথায়? এই পজিটিভ ভার্বটা কোনটা? মেক। বুঝতে পারছি? তাহলে এখন আপনারা আমাকে বলেন তো, এতটুকু তো আপনারা বুঝতে পারছেন, তাই না? আগে এখানে একটা ছবি তুলে নেন একটু, যে সকল বাহিনী আছেন আপনারা ছবিগুলো তুলে নেন। স্যার স্ক্রিনশট নাম্বারটা চেঞ্জ করতে হবে মনে হয়, হায় 2 হায়, হবে। এগুলো আমি কিভাবে করলাম, তা আবার সবার সামনে। নেন, স্যার পজিটিভ কি কন্টিনিউয়াস হয় না? সব হবে, সব হবে, আমরা এখনই আপনাদেরকে বলতে যাচ্ছি, ঠিক আছে? ভাইয়া, জি স্যার একটা ভাইয়া মনে হয় জিজ্ঞেস করলো যে হিমটা যদি আমরা পরে দিই সিগনেচারে, তাহলে বাংলা মিনিংটা কেমন হয়ে দাঁড়ায়? বাংলা মিনিংটা বলতে বাক্যটাই তো হয় না, আচ্ছা আচ্ছা, বুঝেন নাই? বাক্যটাই হয় না। এখন আমি যদি আপনাকে নরমালি জিজ্ঞাসা করি আমি মিরপুরে যাও, এটা ইংলিশটা কি হবে? আপনি তো প্রথমেই বলবেন এই বাংলাটা আগে ঠিক করেন, এটি কি? আমি মিরপুরে যাও মানে অদ্ভুত লেভেলের কথাবার্তা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আপনারা দেখবেন ওই যে বিখ্যাত মানে ইউটিউবে বেশ দেখবেন বিভিন্ন জায়গায় পপুলার, মারিয়া অ্যান্ড শাওয়ার, রাইট? মারিয়া অ্যান্ড শাওয়ার আপনারা অনেকে দেখবেন যে হ্যাঁ, দেখবেন যে ওরা খুব ভিডিও টিডিও করে। তো ওরা ওইরকম দেখা যাচ্ছে ওই মেয়েটাকেও বাংলা শিখিয়েছে আর কি। তো বলে যে আমি এখানে যাওয়া না, তো মানে আমি এখানে যাব না, ও মানে এটা গো মানে হচ্ছে যাওয়া। হ্যাঁ, আমি এখানে, তো আমি দেখেছি যে আমার মানে দুলাভাই উনি মূলত একটা চাইনিজ কোম্পানিতে কাজ করতো। তো উনি যখন, আমার দুলাভাই যখন পিএইচডির জন্য যখন চায়নাতে উনি ইয়া পেলো, সবকিছু অফার লেটার সবকিছু পেলো, তো উনি বললো যে ওনার সাংহাই ইউনিভার্সিটিতে। তো দেখা যাচ্ছে যে গিলতে পারতেছি। ঠিক খারাপ ব্যাপার হচ্ছে যে তো উনি ওখানে যে চাইনিজ কোম্পানিতে কাজ করতো, তো ওই সাংহাইয়ে ওই ভদ্রলোকেরও ওনার যে সিনিয়র বস, তো অনেক অনেক সিনিয়র বস, তো সে দেখা যাচ্ছে তখন সাংহাই তার বাসা। তো সে বাংলাদেশে কাজ করার জন্য ওই চাইনিজ ডিকশনারি দেখে বাংলা শিখেছে আর কি, চাইনিজ থেকে বাংলা। তো সে দেখা যাচ্ছে যে এরকম করে বললো যে আচ্ছা ঠিক আছে, তুমি
সাংহে চায়নাতে যাওয়া, কোনো টেনশন না করা, আমার বাসায় থাকা, আমার বাসায় খাওয়া, আমার বাসায় পড়া, কোনো টেনশন না করা, আমি থাকা, আমি আছি। ঠিক আছে, তার মানে সে ওই যে ওইভাবে ভার্ব দিয়ে দিয়ে শিখছে। বুঝে বলতে পারে না। এটা কিন্তু না গুছিয়ে ভাইয়া বলতে তো এটাই তো অবস্থা শুধু হবে, তাই না? তোমাদেরও না, বাঙালি যারা হচ্ছে বাইরে থাকে, মা মানে বাচ্চাগুলো ওইখানে বন্ড হয়েছে, মা বাবা বাঙালি, ওদেরও এরকম হয়, আমি দেখছি। মানে হ্যাঁ, আমার বোনের বাচ্চাদের এরকম সমস্যা হয়ে যায়। এটা কেন এখন হয় এটা তো আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে, আলহামদুলিল্লাহ এখন অনেকটা ঠিক। ঠিক হওয়াটা খুব মুশকিল। যদি তাদেরকে ওই কালচার ঠিক হলে আরেক পাশ দিয়ে আবার একটু প্রবলেম হবে, একেবারে ঠিক হবে না। কিছু জিনিস বেসিক লেভেলের ঠিক আছে, কারণ নর্মালি আমার ব্যাকগ্রাউন্ড যেহেতু লিঙ্গুইস্টিক্স, আমি তো জানি ল্যাঙ্গুয়েজের কি কি সমস্যাগুলো হয়। ইভেন অনেক কেস আছে, আপনি একটা নির্দিষ্ট, এটাকে বলা হয় সিপিএইচ, ক্রিটিক্যাল পিরিয়ড অফ হাইপোথিসিস, একটা নির্দিষ্ট বয়সের পর আর কোনো কিছু হবে না, আর কোনো চেঞ্জ আসবে না, যা আসবে ওটা ফিক্সড হয়ে যাবে, আপনি আর চেঞ্জ আনাতে পারবেন না। যার ফলে ছোটবেলা থেকে ইসলাম রিলিজিয়নে যারা দেখবেন যে কোরআন শরীফ পড়তে পারে না একটা নির্দিষ্ট 12-13 বছরের আগে, বিশেষ করে 10 বছরের আগে, তারা আর পরবর্তীতে যে শিখতে পারে না, খুব তাদের কষ্ট, মাথাতেই ঢুকে না, ওই সাউন্ড আসে না, ওই টোন আসে না, ওই সুর আসে না। হ্যাঁ, যারা এটা ছোটবেলাতে হচ্ছে। কোনো গান টান কোনো কিছুই করে না, তারা ওইটা করে। ইভেন ছোটবেলাতে একটা বাচ্চাকে যদি আপনি 10 বছরের মধ্যে যদি কোনো কালার আপনি মিস করে যান, ওটা কালার ব্লাইন্ড হবে। যেমন মার্ক জাকারবার্গ, তাকে রেড কালারটা তার জন্মের পরে থেকে একদম দেখানো হয়ই নাই বললে চলে, যার ফলে সে রেড কালারে কালার ব্লাইন্ড, রেড কালার দেখতে পারে না। যার ফলে ফেসবুকের কালার নীল, কারণ নীলটা সে সব থেকে বেশি দেখেছে এবং নীল কালারটা তার স্যুট করে বেশি, এই জন্য সে নীল কালারটা সব থেকে স্পষ্ট দেখে। স্যার লাল ইভেন তো একেবারে দেখে না, মানে ধরো ওর সামনে লাল কি চলো কালার ব্লাইন্ড, দেখতে পারে না, দেখতে পারে না, দেখতে পারে না, ওটা কালারই এটা যে দেখে না। কি কালারটা কি এটা না, বুঝে না। কালার কিচ্ছু বোঝে না, কিচ্ছু দেখে না, ও দেখে না। এটা এক অদ্ভুত বিষয়। একটা বিড়াল, তার পিউবার্টি এজ থাকে 3 মান্থসের মতো। এই সময় তার চোখ যদি আপনি বেঁধে রাখেন, এরপরে এই চোখ খুলে দেন, সে তবুও অন্ধত্ব থাকে, তারা চোখই খোলে না। এটা একটা সাংঘাতিক টাইম। এটা যদি এটা তো একবারে মনে হয় একবার, তাহলে মানুষের ক্ষেত্রে হয় না, মানুষও কয়েকটা সময় যদি মানুষের এরকম ক্ষেত্রে হচ্ছে শুনছি যে 10 ইয়ার্স, মানুষের ক্ষেত্রে 10 ইয়ার্স, রাইট? এর পিউবার্টি, জন্য সিপিএইচ। আমার বোন মানে কখনোই ওদের সাথে ইংলিশে বলে না। মানে আমার ভাইয়া এবং মানে বোনের হাজবেন্ড, ওরা এগুলো সবসময় লিঙ্গুইস্টিক্স বাংলা এর বলে, অনেক ব্যাপার আছে, অনেক ব্যাপার আছে সবসময় বাংলা লিঙ্গুইস্টিক্স। বলে। আমাকে এইটা ফ্লোর উঠাই দিলে আমি বক বক করবো, কারণ আমার এটা নিয়ে হচ্ছে, এটা আমার ফেভারিট একটা জায়গা, সাইকো লিঙ্গুইস্টিক্স। তো আমরা এগুলোতে যাই না, থাক, সাইকোলজির ফাংশনে যাই না। তা আমাদের মূল কথা হচ্ছে আমরা যে শিখতে আসছি একটা পজিটিভ, খুব সুন্দরভাবে আমরা দেখি যে পজিটিভের বিষয়টা। তো বাংলা খুবই কঠিন, কোনো সমস্যা নাই, কিন্তু ইংলিশ তো সোজা, একটা তো আমরা পাইছি, ভালো, এটা দিয়ে আমরা বাঁচি, চলেন। তো ব্যাপারটা হলো, আমি যদি এখন বিকাশ, অসুস্থ বিকাশ যে কথাটি বলছিল আজকের জন্য, যে অসুস্থ এবং শক্তিশালী বিকাশ, তো বিকাশ বলছে, ধরেন আপনি বললেন যে আমি বিকাশকে দিয়ে টাকাটা পাঠাচ্ছি, ঠিক আছে, আমি বিকাশকে দিয়ে নগদের মাধ্যমে টাকাটা পাঠাচ্ছি, ঠিক আছে। তো তাহলে বিকাশকে দিয়ে যে আমি নগদের মাধ্যমে টাকাটা পাঠাচ্ছি, আপনারা অলরেডি প্রিপোজিশন করেছেন। তো আমরা যেহেতু এইটা একটা স্ক্রিনশট আমাদের নেওয়া হয়ে গেছে, তো চলুন আমরা একটু স্ক্রিনশটটা মুছে দিয়ে কিভাবে আমরা বিকাশকে দিয়ে নগদের মাধ্যমে টাকা পাঠাবো এটা আমরা দেখি, ঠিক আছে? আচ্ছা, না, বিকাশকে দিয়ে নগদে আমরা পাঠাই, চলে, নগদে চলে আসেন। বিকাশের দুর্বল তো আজকে নেটওয়ার্ক খুব স্লো, যাবেন। হ্যাঁ, কোনো সমস্যা নেই বিকাশ, আমরা অনলাইন ট্রান্সফার করবো, আপনাকে পরিশ্রম করতে হবে না। তাহলে আমরা বিকাশকে দিয়ে, বাংলা লেখাও কঠিন, বিকাশকে দিয়ে নগদের মাধ্যমে প্রদীপ সাহেবকে, যেহেতু প্রদীপ সাহেব এখানে প্রতিবাদ করেছে, প্রদীপ সাহেবকে 1001 টাকা পাঠাচ্ছি। এটা ইংলিশ করেন আপনারা। ছেলে আমরা, দেখা হয়ে গেল। হ্যাঁ বুঝি না, 1001 টাকা মেয়ে দেখা বা ছেলে দেখা হয়ে গেল, সেটা আপনারা এইভাবে কেন নিচ্ছেন? আমরা এটা হয়তো বা প্রোডাক্ট দেখাচ্ছি। ব্যাপার হচ্ছে যে আমরা বিকাশকে দিয়ে নগদের মাধ্যমে প্রদীপ সাহেবকে 1000 টাকা পাঠাচ্ছি।
we are sending in তাড়াতাড়ি যে করে ফেলবেন সে বলবেন হয়ে গেছে, আর কিছু বলবেন না। by এ কি we're sending one টাকা by so Supradeep. করে ফেলছি, বাট হয়েছে কিনা জানি না। নো প্রবলেম। By Vikas Supradeep. কিছুই খাবো না। কি হয় এখানে? ওকে, ladies and gentlemen, চলুন আমরা দেখি কারা কারা কি লিখেছেন। শম্পা আপনি আমি লিখেছেন? বলবো স্যার? আপনার কাছে যাবো। লিখছি। শম্পা স্যার? শম্পা শম্পা ম্যাম লিখেছেন? জি জি ভাইয়া। আচ্ছা শম্পা একটু, ও আচ্ছা শারমিন ম্যামের নাম তো শারমিন আলমগীর শম্পা, তাই না? জি হাই হাই, আমরা শম্পা শারমিনকে বলছি, এটা আরেকজন। জি শম্পা শারমিন। জি স্যার, পড়ছি স্যার। আপনি বলেন তো আপনি কি লিখেছেন? স্যার, we are sending 1001 টাকা from Bikash to Pradeep by নগদ। ভেরি গুড, সুন্দর অ্যাটেম্পট। চলেন আমরা দেখি বাক্যটাকে আমরা দেখবো। চলেন আরো আমরা কিছু ব্যক্তিবর্গ, কিছু বুজুর্গের কাছে যাই। কোথায় গেল তারা? এই মাসুম, আপনি ক্লাসে আছেন? এই মাসুম, মাসুম ইজ নট ইনোসেন্ট। মাসুম, Vikas Supradeep. একটু চাপালে ভালো হতো, আমি এতক্ষণ নেটওয়ার্কের জন্য দেখতে পারি নাই। আমার মাথাটা আরো সামনে যাবে কি? আমার মাথার দাম নাই? হ্যাঁ না স্যার, এখন বর্তমানে নাই, এখন আমার সেন্টেন্সের দাম আছে, একটু সরান। আজকে সেন্টেন্স লেখাই হবে না, হতাশ। কেমনটা লাগে? ওকে, সো ladies and gentlemen, আমরা একটু মিস্টার বিপুল, হ্যাভ ইউ রিটেন gentlemen? প্লিজ বলেন তো। We are sending Bikash through Pradeep 1001 টাকা by নগদ। ভেরি গুড, সবাই মোটামুটি আমরা ট্রাই করেছি। মিস্টার আচ্ছা দীপ্ত কি বলেন তো? দীপ্ত। Vikas Supradeep. জি দীপ্ত। স্যার আমার মেবি হয় নাই স্যার। তবু একটু বলেন না আপনি। স্যার এইভাবে আজকে ক্লাসটা করতে পারতেছি না নেটওয়ার্কের জন্য, আপনি একটু দীপ্ত বলেন। আমি লিখছিলাম অন্যরকম হয় নাই স্যার। এই যে আমি বলি আপনি কি লিখেছেন? স্যার আমার হয় নাই, অন্যরকম ভাবে লিখছি। আপনার এত এক্সপ্লেনেশন চাইছি আমি। আমি চাইছি আপনাকে সহযোগিতা করার জন্য। তো আপনারা খালি হইতে চান কেন? স্যার we send the money on 1001 টাকা through the Pradeep by Bikash, এমন কিছু আর কি। থ্রু প্রদীপ বাই বিকাশ। তো এটা ঝামেলা লাগা হয়েছেন। কারে যে পাঠাইছেন আর কার মাধ্যমে যে কি করছেন? প্রদীপ সাহেব শেষ।
আচ্ছা বলেন, যেহেতু গিয়াসউদ্দিন সাহেব বলেছেন। স্যার উই আর মেকিং বিকাশ সেন্ড 1000 টাকা থ্রু নগদ। টু মিস্টার প্রদীপ, ভাই তাহলে বিকাশ করে দিলে But structure was 100% okay. Thank you, Mr. Giyasuddin. You have developed. দেখেন আমরা এতক্ষণ থেকে কি বলছি, আমরা অন্য কাউকে দিয়ে পাঠাচ্ছি না, দেখেন না, আমরা তো অন্য কাউকে দিয়ে পাঠাচ্ছি। আমরা তো এতক্ষণ ধরে যা বুঝলাম, আমরা এখানে একটা স্ট্রাকচার আর আমরা অন্য আরেকজনকে দিয়ে আমরা কাজটা করিয়ে নিচ্ছি। দেখেন আমরা সরি একটা মনে হয় মিস্টেক এখানে হয়েছে, যেটার কারণে আপনারা কনফিউজ হয়ে গেছেন। পাঠিয়ে নিচ্ছি, হ্যাঁ এইটাতে আপনাদের অনেকের কনফিউশন মনে হয়ে এসেছে। আম সরি, আর আগের ওইটা থাকা অবস্থায় কি হইতো সেটা একটু দিয়ে তারপরে একটু দিলে ভালো হয়। আগের ওটা বাক্যটাই ভুল আছে, হ্যাঁ বাংলাটাই ভুল। হ্যাঁ পাঠাচ্ছি, তখন এটা বিকাশকে দিয়ে পাঠাচ্ছি, এটা আমরা বাংলায় আমরা বলতে পারি, কিন্তু গ্রামাটিক্যালি ইটস নট ওকে। মানে এটা পজিটিভ হয় না, এরকম পাঠাচ্ছে আমি ওকে দিয়ে টাকা পজিটিভ বলতে বাক্যটা এটা গ্রামাটিক্যালি ইনকারেক্ট বাক্য, কারণ আপনি যখন পজিটিভের ইউজ করেছেন অমুককে দিয়ে, তারপর আবার পাঠাচ্ছি, এটা হবে না, পাঠিয়ে নিচ্ছি হবে। মানে বাক্যটা বাংলাতে গ্রামাটিক্যালি ইনকারেক্ট, কিন্তু আমাদের বাংলার সাথে আমরা এমন ভাবে ওতপ্রোতভাবে জড়িত, এটা পাঠাচ্ছি বললে ভুল মনেই হবে না, তাই না? যেমন আমরা আপনাদেরকে যখন সিন্স ফর এর ব্যবহার আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তখন আপনারা একটা জিনিস মনে করতে পারেন যে আমরা বলেছিলাম যাবত ধরে হলে ফর, হতে থেকে হলে সিন্স। তো যাবত ধরে ফর, হতে থেকে সিন্স আমরা আপনাদেরকে বলেছি। যদি আমরা অনেক সময় অনেক এলাকাতে বলে যে এখানে 1 ঘন্টা থেকে বৃষ্টি হচ্ছে, এখানে তো 1 ঘন্টা থেকে, তাহলে তো ইট হ্যাজ বিন রেইনিং সিন্স 1 আওয়ার বলে ফেলবে অনেকে, কিন্তু এটা তো লোকাল টোন, এটা তো অরিজিনালি গ্রামার এটা বলে না, ঠিক আছে? তো আমাদের এই জাতীয় কিছু সমস্যা হয়, কারণ আমাদের নিজেদের ভাষা তো ওই জন্য কিছুটা প্রবলেম হয়। তো চলুন আমরা যেটা বলি যে আমরা বিকাশকে দিয়ে নগদের মাধ্যমে প্রদীপ সাহেবকে 1000 টাকা পাঠিয়ে নিচ্ছি, তাহলে আমরা পাঠিয়ে নিচ্ছি উই, এখানে যেহেতু পাঠিয়ে নিচ্ছি কন্টিনিউয়াস হয়েছে উই আর, কিন্তু আমরা এটা যেহেতু পজিটিভ পেয়েছি, মেক হবে না, মেক থেকে মেকিং হবে, যা চেঞ্জ সব এখানে, এটা কন্টিনিউয়াস টেন্স হয়ে সব এখানে। উই আর মেকিং, কাকে দিয়ে পাঠাচ্ছি? বিকাশ। উই আর মেকিং বিকাশ, কি করছি? পাঠাচ্ছি, পাঠানো ইংলিশ কি? সেন্ড। এখানে কি সেন্ড হবে না সেন্ডিং হবে? সেন্ড হবে। কোন ভার্বে চেঞ্জ হবে? হবে না। কার কারণে হলো না? বিকাশের কারণে। কারণ বিকাশ এখানে প্রোটেকশন দিচ্ছে, এই বিকাশ না থাকলে এটা ভেঙে চুরে সাইজ করতো, ঠিক আছে? উই আর মেকিং বিকাশ সেন্ড 1001 টাকা টু, কাকে পাঠাচ্ছি? প্রদীপ সাহেব, মিস্টার প্রদীপ। প্রদীপ বানানটা দেখে নিলাম আমরা, টু মিস্টার প্রদীপ। উই আর মেকিং বিকাশ সেন্ড 1001 টাকা টু মিস্টার প্রদীপ। কিসের মাধ্যমে? নগদের মাধ্যমে। যে কোনো ডিজিটাল প্রসেসের মাধ্যমে যদি আমরা বলেছি, যে কোনো ডিজিটাল প্রসেস, তাহলে থ্রু হবে। আমরা বলেছিলাম না থ্রু মানে মাধ্যম? হ্যাঁ থ্রু, এখানে বাই বলা যাবে না, ঠিক আছে? থ্রু বলা যাবে না, হ্যাঁ ভাইয়া বলা যাবে, যেটা তো টেকনিক্যালি বলে দিয়েছেন। একজন বলেছে ভায়া বলা যাবে কিনা, ভায়া অর ভিয়া, বোথ প্রনাউন্সিয়েশনস আর ওকে। এখন আমি ভাইয়া বলছি, ভাইয়া এই যে টু মিস্টার প্রদীপটা কি শেষে নিয়ে আসলে হবে না? আপনি বলতে যাচ্ছেন উই আর মেকিং বিকাশ সেন্ড 1001 টাকা থ্রু নগদ টু মিস্টার প্রদীপ, কোনো সমস্যা নাই, ঠিক আছে? কোনো সমস্যা নাই, কারণ এটা প্রিপোজিশন যুক্ত বা ইনফিনিটিভ যুক্ত অংশ, তো এটা প্রিপোজিশন যুক্ত অংশ, তো আগে পরে করা যাবে, সমস্যা নেই, জায়েজ। সো লেডিস এন্ড জেন্টলম্যান, আমরা কি তাহলে বুঝতে পেরেছি এটাই যদি হচ্ছিল হতো রিপিট করলে ভালো হতো। থ্রো কখন মানে কেমন যেন লাগে সেন্টেন্স। আচ্ছা থ্রু, আমি থ্রুর কথা, এই একটু সবাই মিলে একসাথে কথা বলা যাবে না তো? একটু থামেন, দেখেন আমি বলি, তাহলে সবার জন্য না হলে কেউ শুনতে পারবেন না। থ্রু হচ্ছে কোনো কিছুর মাধ্যমে হলে থ্রু হয়, যেমন থ্রু ইমেইল, থ্রু হোয়াটসঅ্যাপ, থ্রু টুইটার, থ্রু গুগল, থ্রু মেসেঞ্জার। উই গট দ্য ক্লাস লিংক থ্রু মেসেঞ্জার, আমরা মেসেঞ্জারের মাধ্যমে। ডিজিটাল কোনো মাধ্যমে, যেহেতু নগদের এগুলো একটা ডিজিটাল সার্ভিস, কোনো কিছু যে কোনো কিছুর মাধ্যমে হলে, ওই ডিজিটাল সিস্টেমের কোনো কিছুর মাধ্যমে হলেই থ্রু হয়।
আর থ্রু আরো একটা আছে যেটা আমরা প্রিপোজিশনে তো আগে শিখেছি, কিন্তু এটা জিনিসটা আলাদা এমন হয় ধরনের না through। যে মেসেঞ্জার মাধ্যমে ছড়িয়ে দিয়েছে বা হোয়াটসঅ্যাপ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে, এরকম মনে হয় না জিনিসটা কেমন থ্রু বললে? না, এটা এরকম মনে হয় না, এটা আপনার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে, আপনার মনের ডাক্তার দেখানো উচিত। ঠিক আছে, আচ্ছা। এখন ব্যাপার হলো যে তাহলে দেখেন এখানে যদি আমি বলি মারুফা এটা নিচ্ছিল, যদি আমি বলি পাঠিয়ে নিচ্ছিল, তাহলে এটা পাস্ট ফর্ম হবে, আবার পাস্ট কন্টিনিউয়াস, তাই না? তো পাঠিয়ে নিচ্ছিল যখন আমরা বলবো তখন হচ্ছে যে আমরা বিকাশকে দিয়ে পাঠিয়ে নিচ্ছিলাম, নিচ্ছিলাম যখন বলবো আমরা তো পাঠিয়ে নিচ্ছিল হবে না, নিচ্ছিলাম হবে, তাই না? যদি নিচ্ছিলাম হতো পাস্ট ফর্ম, তাহলে এখানে আর এর জায়গায় কি হয়ে যাইতো শুধু where we were making Bikash send 1001 টাকা to Pradeep through Nagad or via Nagad. স্যার এখানে যেটা বললেন যে টু প্রদীপ এটা আগ পিচ করানো যায়, তো এখানে আমাদেরকে যখন আপনি টেন্স করাইছিলেন তখন প্রথমে আমাদেরকে কিছু জিনিস দেখাইছিলেন, যে সাবজেক্ট, অ্যাডভার্ব বা ফ্রিকোয়েন্সি, ভার্ব, কাকে কি প্রিপোজিশন কোথায়। যুক্ত অংশটা আগে পরে করা যায়। আচ্ছা, আমরা ওই যে বলেছিলাম না, আপনি যদি এরকমও করতে চান থ্রু নগদ সামনে দিয়ে কমা দিবেন, জি যেটা আমি বলেছিলাম থ্রু নগদ কমা উই আর মেকিং বিকাশ সেন্ড 1001 টাকা টু মিস্টার প্রদীপ। ঠিক আছে, আপনি যদি বলেন দেখেন কিন্তু কিছু কিছু জিনিস যেমন টু মিস্টার প্রদীপ সামনে এলে খুবই খারাপ দেখাবে, টু মিস্টার প্রদীপ উই আর মেকিং বিকাশ সেন্ড 1001 টাকা থ্রু নগদ, তাও হবে কিন্তু খারাপ দেখাবে। ঠিক আছে, ঠিক আছে, ভুল তো কেউ বলতে পারবে না এত না, সহজে। আমার কোশ্চেন হলো যে ওইখানে যে আপনার সেন্টেন্সে একটা স্ট্রাকচার বলছিলেন যে কোনটার পরে আসলে কোনটা করলে হলো সুইটেবল হয়। এসএফি কাকে কি, এসএফি কাকে জি কি? জি 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 আচ্ছা, এসএফি কাকে কি যেটা ব্যাপার সেটা হচ্ছে যে এটা যখন বিপদে পড়বেন অনেক বড় বড় সেন্টেন্স, তখন এটা আপনাকে উপকার দিবে। তো এইগুলো হচ্ছে খুবই ছোট স্ট্রাকচার, কেন এখানে খালি ওই পজিটিভের মধ্যে ফাংশন দিয়ে বাক্যটাকে বড় করেছে, কিন্তু বাক্য কিন্তু খুব বড় না। দেখেনি যে বাক্য তো ছোট, তো যদি এখানে কোথা হতে কোন দিকে কিভাবে কি স্ট্রাকচার যেগুলো রাইটিং এর আমরা দেখি, তো ওটার ডিটেল যখন আপনি করতেন তখন সেই রকম বাক্য এটা বড় না। যাক, এটা তো আমরা মোটামুটি বুঝতে পেরেছি যে আমাদের যত চেঞ্জ আসে সব কোথায় আসে, এখানে আসে, রাইট? এতটুকু আমাদের কাছে ক্লিয়ার বললেন? জি জি জি, আপনার নামটা বলেন, কে বলছেন? দুইজনের মাইক্রোফোন অন দেখছি। কথাটা কে বলছেন, প্রশ্নটা কে করছেন? হ্যাঁ তাফসীর বলেন। দিয়ে করলে কি ভুল হবে? আমরা ওটাতে এখনো যাচ্ছি না, আমরা প্রথমে প্রাইমারি সিচুয়েশনটাকে আপনাদেরকে জানাচ্ছি, আমরা আরো 5টা ওয়ে শিখবো। আমরা প্রথমে আগে প্রাইমারি সেটেলমেন্টটা করে নিচ্ছি, আমরা হ্যাভিং বলেন, গেটিং বলেন, লেটিং বলেন, হেল্পিং বলেন, কিছুতে যাচ্ছি না, একটু পরে যাব। জাস্ট আগে প্রথমে প্রাইমারি সেটআপটা দিয়ে নিচ্ছি। ওসমান গনি, আপনার একটা প্রশ্ন ছিল মনে হয়। হ্যাঁ বলছি, সেন্ডের পরে মিস্টার প্রদীপ যদি দিয়ে, আপনি যদি বলতে চাচ্ছেন উই আর মেকিং বিকাশ সেন্ড, এখন সেন্ড টু মিস্টার প্রদীপ টাকা 1001 থ্রু বিকাশ বা থ্রু নগদ, তাই না? এটা বলতে চাচ্ছেন তো? সেন্ড টু না দিয়ে শুধু মিস্টার প্রদীপ দেওয়া যাবে না? আরে ভাই, থ্রু নগদ না দিলে কিভাবে হবে? নগদের মাধ্যমে কথাটার ইংলিশ দেবেন না? সেন্ডের পরে মিস্টার প্রদীপ, ও সেন্ড মানে উই আর মেকিং বিকাশ সেন্ড মিস্টার প্রদীপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেন্ড মিস্টার প্রদীপ, সেন্ডের পরে যদি আপনি সরাসরি মিস্টার প্রদীপ দেন তখন টু স্কিপ করতে পারবেন। ঠিক আছে, ওটাই আমি বলছি। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। তো যাই হোক, এটা একটা স্ক্রিনশট নিয়ে নেন তো। স্যার এখানে এই বিকাশ কি পার্সন নাকি মানে ডিজিটাল মেথড? না না, এখানে আমাদের যে একজন বিকাশ আছে, একজন শিক্ষার্থী আমাদের বিকাশ দাস, ঠিক আছে? বিকাশকে দিয়ে নগদে পাঠালে তো মান সম্মান থাকবে না, বুঝছেন? এই দেখেন আমাদের স্পেলিং দেখেছেন, এখানে বি ক্যাপিটাল হয়ে গেছে। বিকাশের বানান কি নরমালি? বিকাশ, তাই না? তখন আমরা ওই বানানটাই কি লিখতাম, স্পেলিং ম্যাটার্স। মানে এখানে হঠাৎ করে বি ক্যাপিটালাইজ হলো কেন? তার মানে এটা একটা নাম, সেটা নাউন। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। জি বলেন। স্যার আমরা তো জানি যে বাক্যের পরে র থাকলে অব হবে, অব, কিন্তু নগদের এখানে তো র আছে, অব কেন হয় নাই? কারণ এখানে অন্য আরেকটা থ্রু হয়েছে, ঠিক আছে? নগদের মাধ্যমে বলেছে, এখানে শুধু এর না, এর মাধ্যমে, বুঝতে পারছেন?
এটা অবেরও আরো বড়, বুঝছেন? স্যার, বড় আমার ভাই একটা যখন ছোট আসে সেখানে question ছোট আছে, ভাইরা ঝামেলা করে না। জি স্যার আমরা অনেক সময় দেখা গেছে, বিশেষ করে আমার ক্ষেত্রে স্যার, এই ভিলেজ টিলেজের নাম উচ্চারণ করার ক্ষেত্রে পেপারে স্যার দাঁত ভাঙিয়ে দেওয়ার অবস্থা স্যার অনেক সময় স্যার, কি করা যায় স্যার এটার ভিলেজের নাম উচ্চারণ করতে? ভিলেজ বা বিভিন্ন এলাকার নাম? মানে বাংলাদেশে এগুলোর নাম উচ্চারণ করা নিয়ে পাগল হয়ে যাচ্ছেন আপনি, বুঝলাম না। এর নাম তো অদ্ভুত। আমি অনেক এরিয়া দেখেছি, নাম কি গিরিঙ্গির মোড়, হায় আল্লাহ, এই কি অবস্থা। ইংলিশে, জি স্যার, ইংলিশে যেভাবে লেখে স্যার আমি মিলাইতে পারি না স্যার। আবার আছে স্যার গলাচিপা স্যার। গলাচিপা, ঠিক আছে, গলাচিপা কি একটা অবস্থা। কবরস্থান, বিভিন্ন কি জায়গায় বুঝেন এগুলো কি ধরনের কবরস্থানের ওখানে। হ্যাঁ, স্যার যাই বাসা হোক কই স্যার, কবরস্থান। কিন্তু কিভাবে মিলাবো স্যার? এটা একটু যদি ইজি এটা বারংবার ফর্মুলা আপনি দিবেন। রিডিং 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 লাউডলি পড়তে হবে। লাউডলি পড়তে পড়তে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। যেটা বুঝবো না 10 বার 20 বার পরে পাগল করে ফেলতে হবে, ঠিক আছে? এইভাবে ডেভেলপমেন্ট হবে, বুঝতে পারছেন? চলেন, এটা স্ক্রিনশট ডান হয়ে গেছে না? এখন আমাদের কাহিনী, এতক্ষণ তো আমরা পজিটিভটা মোটামুটি একটা আমাদের সাইজে আসছে, তাই না? পজিটিভ আমরা অনেক ইন ডিটেলসে শিখবো, অনেক ইন ডিটেলসে। চলুন আমরা পজিটিভের চিত্র আর্ট করি, সচিত্র বর্ণনা দেই পজিটিভের, রাইট? তো চলুন, আমাদের প্রাথমিকভাবে যেটা কথা, পজিটিভ আমরা তো বললাম, কিন্তু এই পজিটিভের আমরা যখন কাউকে কাজ করিয়ে নেই, সবসময় কি একইভাবে কাজটা করিয়ে নেই? না, কিছু সময় রিফাতুন তো ক্লাসে আছেন, তাই না? আচ্ছা, কিছু সময় দেখা যাচ্ছে যে আমরা কাজটা করিয়ে নেই হচ্ছে ফোর্স দিয়ে। আই তুমি কাজটা করিয়ে নাও, যেমন বস আমাদেরকে দিয়ে কাজ করিয়ে নেয়, কিভাবে? ফোর্স দিয়ে করিয়ে নেয়। আবার কিছু সময় আমরা যখন বসকে দিয়ে কাজ করিয়ে নেই, তখন কি আমাদের অনেক সময় কিছু বুঝি না, পারি না, বস এটা একটু করে দেন, বা বস একটু আমার এটাকে পাঠিয়ে দেন, আমি তো পারতেছি না। হ্যাঁ, তখন কি আমরা বসকে ফোর্স দিয়ে কাজ করে নেই, হ্যাঁ বস সেন্ড দ্য মেইল, এটা হয়ে কিন্তু মুশকিল হয়ে যাবে, সিচুয়েশন মুহূর্তে খারাপ হয়ে যেতে পারে। তখন কি আমি বসকে আসলে অনুরোধ করছি, আমি অনুরোধ করিয়ে মানে অনুরোধ করে বসকে দিয়ে কাজটা করিয়ে নিচ্ছি। তার মানে এখানে ইস্যুটা হচ্ছে আরেক ধরনের হচ্ছে। আবার কিছু কিছু সময় এমন হয় যে বস আমাকে অনুমতি দেয়, তাহলে আমি কাজটা করতে পারি। যেমন দেখা যাচ্ছে যে আমাকে কাজটা করতে দেয়, আমাকে যেতে দেয়, আমাকে পারফর্ম করতে দেয়, হ্যাঁ ঠিক আছে, এই জাতীয় বিষয়। তো তাহলে সেটা কি, সেক্ষেত্রে কি হয়, সেটাও একটা ধরন। আবার কিছু সময় কি আমাকে সহযোগিতা, হ্যাঁ সহযোগিতা, আমি কি বললাম? সহযোগিতা। অনেক সময় দেখা যাচ্ছে যে আমি একটা কাজ করব, আমাকে করতে আরেকজন সহযোগিতা করলো, আমাকে কাজটা করতে সহায়তা করে, হ্যাঁ। তো এটা একটা টাইপের কাজ, যা আমাকে সাহায্য করে কাজটা করিয়ে নেয়, হ্যাঁ। আবার কিছু কিছু জায়গা আছে যেটা হচ্ছে যে এগুলো কিছুই করে না, দায়িত্ব দেয়, যাই আপনি কাজটা করেন, সুমন আপনি এই কাজটা করেন, আপনি ওই কাজটা করেন, সে ওই কাজটা করেন। মানে আমি না সুমনকে ফোর্স করছি, না আমি সুমনকে কনভিন্স করছি, না আমি সুমনকে কোনো সাহায্য করছি, সুমনকে দিচ্ছে একটা দায়িত্ব। অথবা আমি বলছি শরীফ আপনি স্ক্রিনশটটা তুলবেন, এটা ইটস ইউর রেসপন্সিবিলিটি। তার মানে অনেকগুলো ভ্যারিয়েশন আছে। তার মানে দেখেন, কাজ যে করে নেবে তার কত ভাগ, ঠিক কিনা? তো চলেন আমরা তাহলে এখন সচিত্র বর্ণনা দিই ওগুলোর। কয়েকটা পজিটিভ ভার্ব আমরা এতক্ষণ ধরে বক বক করলাম, সেটা হচ্ছে যে একটা, আমি যেভাবে যেভাবে করব আপনারা সেইভাবেই করবেন। সুব্রত প্রতি ক্লাসে 15 থেকে 17 বার করে জয়েন করে। মেক একটা, গেট একটা, লেট একটা, হেল্প একটা, হ্যাভ একটা। ভাইয়া অনেক সময় যে এখন আমরা মানি দিয়ে কোনো কাজ করিয়ে নিই, ওইটার ব্যাপারটা কি একই হবে, যে বসের সাথে ব্যাপারটা আসবে? আমরা এই যে লিখছি ওটাই লিখছি ম্যাম, লিখতে লিখতে আপনি বুঝতে পারবেন, হ্যাঁ। বক্তব্যের মাঝে উত্তর পেয়ে যাবেন, হ্যাঁ। তারপরেও যদি টাকা দিয়ে আপনি কিছু করায় দিতে চান, বাংলাদেশে এগুলো সম্ভব, সমস্যা নেই, আমরা ম্যানেজ করে নিব, ঠিক আছে? আচ্ছা, না না না, অনেক সময় ঘড়ি টড়ি সারাই না করে নিই না না। ঠিক আছে, ওই আর কি, সমস্যা নাই। আর ব্যাপার হলো দেখেন, আসলে কি বলতে কি বের হয়ে গেছে দেখছেন, আসলে আমরা তো মনে করছি আপনি কি বুঝেছেন। আচ্ছা নেন ফান। এখন ব্যাপার হচ্ছে যে আমাদের অনেকগুলো ব্যাপার আছে, যে মেক আছে, গেট আছে, লেট আছে, হ্যাভ আছে, হেল্প আছে। পৃথিবীতে সবাই একরকম হয় না, প্রতিটা জাতিতে কিছু কিছু এইরকম থাকবে। যেমন আপনি দেখবেন সমস্ত আম্পায়াররা আউট দেয় এইরকম, বেলি বোরেন আউট দেয় এইভাবে। এটা থেকে আমরা কি বুঝি, সমস্ত জাতির মধ্যে একটু এইরকম আছে, এটা থাকবে।
এটি ভালো, এটি থাকা দরকার। আচ্ছা, তাহলে প্রথম বিষয় হলো যে দেখেন এই সমস্ত জাতির মধ্যে একজন আলাদা আছে। আমরা কি বলেছি সবসময় ভার্বের কোন ফর্ম হয়? বেস বেস ফর্ম হয়, তাই না? আর কিছু হয় না, কিন্তু বেস ফর্মই হবে। তো একজন একটু ব্যতিক্রম আছে, তার সম্বন্ধে আমরা বলবো। যখন আমরা ফোর্স ইউজ করছি, ফোর্স দিয়ে কোনো কিছু বলে দিলে, তখন হবে মেক। যখন আমরা কনভিন্স অথবা এনকারেজ করছি, তখন আমাদের হচ্ছে গেট। যখন আমরা কোনো কিছুর পারমিশন বুঝাচ্ছি, তখন হচ্ছে হেল্প। এই তখন হচ্ছে লেট। যখন কোনো কিছু আমরা অ্যাসিস্ট মানে সহযোগিতা করছি, তখন হচ্ছে হেল্প। যখন আমাদের একই এত শিক্ষার্থী ক্লাসের বাইরে, যখন আমাদের রেসপন্সিবিলিটি টু আদার্স, তখন আমাদের হচ্ছে হ্যাভ। সবাই ঠিক আছে, একজন একটু ব্যতিক্রম, তিনি হচ্ছেন গেট। গেটের সাথে একটা টু হয়, বুঝতে পারছেন? গিট টু, হ্যাঁ গিট টু নাকি? এখানে একটা গেটের সাথে একটা টু আছে, গিট টু আছে। এটিকে আপনি গিট টু বলছেন নাকি কোনো কিছু? দেখছেন কি একটা জিনিস আবিষ্কার হয়ে গেছে। তাহলে গেটে একটা গিট টু আছে, মানে গেট টু। হ্যাঁ বুঝছেন, এটাকে আপনি গিট টু বলতে পারেন। এখানে একটা, তাহলে এটাই মনে রাখবেন, ঝামেলাটা কার সাথে আছে? গিট টু আছে, গেটের সাথে টু আছে। দারুণ জিনিস তো। তুমি এর সাথে পরে ক্লাসে হ্যাঁ স্যার মেকটা সবার সাথে ইউজ করলে তো মানে সমস্যা হবে না, না? ঝামেলা আছে, ঝামেলা আছে, ঝামেলা আছে, সেটা নিয়ে আমরা কথা বলবো। আমরা বেশিরভাগ তো সবশেষে এটা কথা বলবো যে সবশেষে একটা জিনিস হচ্ছে, দেশ হচ্ছে বাংলাদেশ, নিয়ম কানুন অনেক থাকতে পারে, এখানে এক আইন, এখানে সব চলে। তো সেটা আমি বলবো একটু পরে, শেষের ভাষণে আমি বলবো, সমস্যা নাই, টেনশন নিয়েন না। বাংলাদেশে অনেক ইংলিশ ইউজ করা সহজ, কে কি জানে সেটা ব্যাপার না, কে কি জানে না এটা অনেকেই জানে না, ঠিক আছে? তো সমস্যা নেই। ব্যাপারটা হচ্ছে দেখেন, আগে প্রথমে আমরা বলে নিই, আমাদের জানার দরকার হচ্ছে অ্যাকিউরেট, বিকজ আই অলওয়েজ কনসিডার দ্যাট ইউ পিপল আর গোয়িং টু সিট ফর সাম very giant exams, so you have to know the exact process. That is, what is the convenient one, what is the smartest one, or what is the most formal one. কারণ আপনাকে ফর্মালটা জানতে হবে। আপনি যদি ওই ইউজ গুলো দেখেন, তাতে যাতে বুঝতে পারেন যেটাকে আসলে কি বুঝিয়েছে, কত সফট ওয়েতে আসলে আনসার করা যায়। You got it? That's the matter. So however, let's go. যখন আমরা ফোর্স দিয়ে কোনো কাজ করাবো তখন হবে মেক। যখন আমরা কনভিন্স করব বা কাউকে এনকারেজ, উৎসাহ দেবো, এই আপনি, আমি জানি আপনি আমাদের পার্সোনাল খান, আপনি কাজটা করতে পারবেন, তখন কিন্তু আমরা ঠিক আছে বলবো, এই রুল হিসেবে আমি জানি আপনি পারবেন, আপনার পক্ষে সম্ভব। তাকে আমি মোটিভেট করে কাজটা করিয়ে নিলাম, ঠিক আছে? দেখা যাচ্ছে যে আমাকে ইয়া বলছে যে না, কোনোভাবে বলছে যে দীপ্ত বলছে আমি হোমওয়ার্কটা পারবো না স্যার। আমি বললাম যে দীপ্ত আপনি ক্লাস করেছেন, রিভাইজ দেন, আপনি অবশ্যই পারবেন, আমি আছি। মোটিভেট করে তার দ্বারা কাজটা করিয়ে নিলাম, তখন এটা কি হবে? তখন এটা গেট হবে। কনভিন্স বা এনকারেজ করলে গেট, গেট টু, গেটের সাথে একটা টু হবে, গিট টু। আচ্ছা, তারপর ব্যাপার হচ্ছে যে কখনো যদি পারমিশন দেওয়া হয়, পারমিশন দেওয়া বুঝায়, তাহলে সেক্ষেত্রে হবে হচ্ছে লেট। আর যদি কখনো হেল্প বুঝায়, হেল্প বুঝাইলে বা অ্যাসিস্ট বুঝাইলে, তাহলে সেক্ষেত্রে মানে হেল্প বলতে অ্যাসিস্ট বুঝাইলে, হ্যাঁ, কাউকে কেউ সহযোগিতা করছে কোনো ব্যাপারে, এই সহযোগিতা বুঝাইলে হেল্প। আর যদি কখনো রেসপন্সিবিলিটি টু আদার্স, অন্যকে দায়িত্ব দেওয়া হয়, তখন সেটা হবে হ্যাভ। আমরা সব থেকে বেশি ব্যবহার দেখেছি হচ্ছে যে মেকের ব্যবহারটা দেখেছি, আমরা এটাকে নিয়ে কথা বলছি। স্যার একটা এই বিষয় যে লেট পারমিশন, এই পারমিশনটা ধরেন আমার পজিশন থেকে আমি নিচের দিকেও বলতে পারি, উপরের দিকেও বলতে পারি নাকি? আমি একে একে আসছি, সিরিয়ালে আসি, তাহলে মনে হয় একটু বুঝতে সুবিধা হবে আপনাদের। তাহলে প্রথমে আমি যেটা করবো আপনাদেরকে সেটা হচ্ছে আমি বাংলা সহই আপনাদেরকে দিব। সেক্ষেত্রে আপনারা এইটার স্ক্রিনশট নেওয়া, মানে এটা নিয়ে নেব, যে কটা হয় এখানে বাংলা সহ ধরে, যাতে আপনারা বাংলা নিয়ে আর কনফিউজ না হন আর কি, কারণ দিন শেষে বাংলাটাই আপনাদের আসবে। আগে স্ক্রিনশট নিয়েন না। এখন বিষয় হচ্ছে দেখেন, আমি যদি বলি, দেখেন আমার প্রথম কথা হচ্ছে এই যে কনভিন্স করছেন, এই যে ফোর্স করছেন, এই যে পারমিশন ইয়ে করছেন,
কিংবা সহযোগিতা করছেন। এখানে তিনটা জিনিস আছে, মেক, হ্যাভ, গেট। কয়টা জিনিস আমরা এখানে লিখি? মেক, গেট, মেক হ্যাভ। হ্যাভ গেট। অর্থ একই। এই তিনটার কিন্তু অর্থের কোনো পরিবর্তন নাই। মেক, গেট আর হ্যাভ আপনি যাই ইউজ করেন না কেন অর্থের কোনো পরিবর্তন নাই, কিন্তু পরিবর্তনটা তাহলে কিসের? সেন্সের। আপনি সেন্স দিয়ে বুঝে ফেলবেন যেটা ইউজ করতে হবে। এটাকে প্র্যাকটিস করলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। যেমন কেমন আমি আপনাদেরকে বলি, যেমন আমি তাকে দিয়ে কাজটা করিয়ে নেই। আপনি কি জানেন, আপনি জানেন কি এই তাকে কাকে বোঝাচ্ছে? এই তাকেটা আপনার সিনিয়র না জুনিয়র না কাকে, এটা কি আপনি জানেন? জানেন না। আমি তাকে দিয়ে, আপনাকে শুধু একটা ট্রান্সলেশন দিল, আমি তাকে দিয়ে কাজটা করিয়ে তাকে নিই। দিয়ে। তাকে বলতে কাকে? ছোট কেউ হবে, তাকে না উপরে না, যদি জন্ম মানে আপনি কি ওই যে সিনিয়র কেউ হলে তাহলে কি হতো, মানে তেনাকে নাকি তাহাকে? না স্যার, ওই যে চন্দ্রবিন্দু স্যার থাকলে একটু বড় কিছু। তাকে না, মারবেন আপনি, আপনারাই মারেন আসলে আমাদেরকে। হ্যাঁ, বাঙালি আমরা যে এমনি বিপদে পড়ি, আমরা তো এমনি পড়ি। কি এটা অবস্থা? তাকে যদি এখন আমরা বলি তাহলে হ্যাঁ ইংলিশ শেখা কি এটা অবস্থা হবে? হ্যাঁ আচ্ছা, সমস্যা নাই। দেখেন ওকে, ওকে চলুন ladies and gentlemen, আমি তাকে দিয়ে কাজটা করিয়ে নেই। আপনি এটা যে কাউকে, এখন আপনি যে কোনোটা বলতে পারেন। আপনি বলতে পারেন আই মেক, আপনি বলতে পারেন আই মেক হিম ডু দ্য ওয়ার্ক, আই মেক হিম ডু দ্য ওয়ার্ক। মেক হিম আমি তাকে দিয়ে কাজটা করিয়ে নেই, আই মেক হিম আই ডু দ্য গেট ওয়ার্ক, হিম আমি ডু তাকে দ্য দিয়ে কাজটা ওয়ার্ক। করিয়ে নেই। আপনি যদি বলতেন এখানে আই গেট হিম ডু দ্য ওয়ার্ক, তখন আপনার কি হতো? আই গেট হিম, এই জায়গাটাতে টু হতো, টু ডু দ্য ওয়ার্ক। আপনি যদি বলেন হ্যাভ, আই হ্যাভ হিম ডু দ্য ওয়ার্ক, কারণ আমি তো শুধু বলেছি গেটের সাথেই টু হবে, তাই না? বুঝতে পেরেছেন পার্থক্যটা কোথায়? শুধু এই জায়গাটাতে, বাদ বাকি সব ঠিক আছে। যা চেঞ্জ হবে সব এখানে। আপনি যদি, আমি তাকে দিয়ে কাজটা করাচ্ছি, আই এম মেকিং হিম ডু দ্য ওয়ার্ক, আই এম গেটিং হিম টু ডু দ্য ওয়ার্ক, আই এম হ্যাভিং হিম ডু দ্য ওয়ার্ক, তিনটাই কারেক্ট। আপনি দেখেন আই হ্যাভ হিম ডু দ্য ওয়ার্ক, এটাতে আমরা অভ্যস্ত না কিন্তু। ভাই এটা ডান হবে না লাস্টে? না না না, ডান হবে না। আপনি যেটা বলছেন সেটা আমরা একটু পরে আবার আসছি, ঠিক আছে? কারণ যতক্ষণ হিম আছে ততক্ষণ এখানে ছুঁইতে পর্যন্ত পারবে না, ঠিক আছে? কিন্তু আপনি যেটা বলছেন সেটা হচ্ছে হিমকে উঠিয়ে দিতে হবে। সেটা কিভাবে উঠিয়ে দেবো আমরা একটু পরেই বলছি। কিন্তু আপনি নরমালি বুঝতে পেরেছেন যা চেঞ্জ হবে সব এখানে হবে। তার মানে আমি যদি বলি আমি তাকে দিয়ে কাজটা করিয়ে নিচ্ছি, আই এম গেটিং হিম টু দ্য ওয়ার্ক, যখন আমি গেটিং হিম টু দ্য ওয়ার্ক বুঝাচ্ছি তখন আমার টাইপটা কেমন হচ্ছে? কিভাবে কাজটা করিয়ে নিচ্ছি, কিভাবে টাইপটা? সিনিয়রদের কাছে, সিনিয়রদের কাছে হতে পারে, সিনিয়রদের কাছে। অনেক সময় দেখা যাচ্ছে সিনিয়র জুনিয়রকেও কনভিন্স করিয়ে নিতে পারে। যেমন কি 5টার দিকে অফিস আওয়ার শেষ হয়ে গেছে, আপনি তারপরে 1 ঘন্টা কাজ করছেন, করে বের হয়ে যাচ্ছেন, এই সময় আপনাকে ডাক দিয়ে বললো একটা প্রজেক্ট আজকে একটু 9টা পর্যন্ত কাজটা করে দিয়ে যাও, মাথায় তো বাজ পড়বে। এবং টানা 3 দিন সেই একই কাজই করছে, আজকে লাস্ট। যখন তাকে আবার কনভিন্স করার, তখন আর যদি তাকে বলে না ইউ আর বাউন্ড টু ডু ইট, এটা অমানবিক হয়ে যায়। তখন সেও কিন্তু কনভিন্স করিয়ে কাজটা করিয়ে নেয়। তার মানে সব থেকে স্মার্ট ওয়েতে হচ্ছে যে সবসময় আমরা একটা কনভিন্সিং মোডেই বলি না, তাহলে সুন্দর হয়। কিন্তু কেন বলবো না সেটা আমি একটু পরে বলছি। কিন্তু আপনি জেনে রাখেন কেন, মনে রাখেন এই হ্যাভ আর গেটের ইউজ আপনি আইএলস এর প্যাসেজ গুলোতে মানে প্রচুর পাবেন। তখন মিনিং অনেকে বুঝতে পারে না, কি বুঝাইতে চাইতেছে, আসলে প্রবলেম হয়ে যায়।
হ্যাঁ, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে এই গেটিং টু, তখন হঠাৎ করে মিনিং অনেকে বুঝে উঠতে পারে না যে আসলে কি বুঝাতে চাচ্ছে। হ্যাঁ, স্ট্রাকচার না জানলেই তো প্রবলেম হয়ে যায়। তাহলে আপনারা কি এখন এইটুকু বুঝতে পেরেছেন? এইটুকুতে কারো কোনো ডাউট আছে? কোনো ডাউট নাই? কি হলো? এটা তো স্ক্রিনশট নাম্বার 4ই হবে না? আরে স্ক্রিনশট নিয়ে তো শরীফুল এবং আলামিন এই আলিমরান। স্যার ওকে, চলুন। ভাই এই সেন্টেন্সে তাহলে তিনটাই কারেক্ট এখানে। হ্যাঁ হ্যাঁ, তিনটাই কারেক্ট, তিনটাই কারেক্ট। আমি সেটাই বলছি যে তিনটাই কারেক্ট, কারণ কি এই বাক্যে আপনি এই তাকে কাকে আপনি জানেন না। ঠিক আছে, এখন চলুন আমরা যদি বলি আমি ছোট্ট করে লিখি, হ্যাঁ, আমার বসকে দিয়ে কাজটা করিয়ে নেই। সাথে সাথে দেখেন আপনি অপশনটা, সেটা হচ্ছে মেক হিম, আই মেক মাই বস ডু দ্য ওয়ার্ক। সম্ভব? আই হ্যাভ মাই বস ডু দ্য ওয়ার্ক। বস কাজটা করেন তো, দায়িত্ব। সম্ভব? সাথে সাথে কিন্তু দুইটা এলিমিনেটেড হয়ে চাকরি যাচ্ছে। চলে যাবে। হ্যাঁ, দুইটা কিন্তু এলিমিনেটেড হয়ে যাচ্ছে, কেটে যাচ্ছে। ঠিক আছে, এই দুটো হবে না। তাহলে সেক্ষেত্রে কি হবে? গ্যাট না, গেট। কি এটা অবস্থা, সবই বিকৃত করে। টিকটক করেন নাকি আপনি? হ্যাঁ, আই গেট মাই বস টু ডু দ্য ওয়ার্ক। I get my boss to do the work. Your boss. দেখেন এখন কি আমাদের কাছে ক্লিয়ার এটা? আমি এই অংশটা জাস্ট আপনাদের স্ক্রিনশটে দিচ্ছি না, আপনারা এই অংশটাকে লিখেই নেন, বাক্যটাকে। আমি তাহলে মুছে দেই বাক্যটা। হ্যাঁ, ঠিক আছে। স্যার প্রেজেন্ট পারফেক্ট হলে কি হ্যাভ গট হবে? আমি প্রেজেন্ট পারফেক্ট এক্সাম্পল দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, হ্যাভ গট হবে। হ্যাভ গট, ব্রিটিশ হলে হ্যাভ গটেন, আমেরিকান হলে হ্যাভ গট। কারণ আমেরিকানরা বলে গট গট গট, গট গট, সরি গেট গট গট, আর ব্রিটিশরা বলে হচ্ছে গেট গট গটেন, ফরগেট ফরগট ফরগটেন। আর আমেরিকানরা বলে ফরগেট ফরগট ফরগট। হ্যাঁ, কিছুটা আমেরিকান স্পেলিং আর ব্রিটিশ স্পেলিং এ কিছুটা পার্থক্য আছে। তো চলুন আমরা একটু দেখে নেই মাই ডিয়ার্স, যে আমরা যদি এখন অন্যান্য ইউজ গুলো করি। যেমন আমি যদি বলি, তারপরে আপনি কথাটা বুঝবেন যে আমরা জাস্ট একটু পার্থক্যটাকে বুঝি। আমি তো প্রথমে দেখিয়ে দিয়েছি আমি তাকে দিয়ে কাজটা করিয়ে নেই, তখন আপনি কি বলবেন? আই গেট হিম, আই গেট বলেন, মেক বলেন, গেটের সাথে হলে টু হবে, মেক বলেন বা হ্যাভ বলেন, হিম ডু দ্য ওয়ার্ক। আমি জাস্ট এটা বললাম আই গেট হিম টু ডু দ্য ওয়ার্ক, অথবা আই মেক হিম, অথবা আই হ্যাভ হিম টু ডু দ্য ওয়ার্ক। এটা বুঝতে কারো প্রবলেম হবে? কারণ একটু আগেই তো বলেছি, জাস্ট খালি এখানে লিখে দিয়েছি। এখন আমি যদি বলি যে তার মানে আমাদের এই তিনটা জিনিস কি ক্লিয়ার? এই তিনটা তো আমাদের ডান হয়ে গেছে, তাই না? কারণ মেক বুঝালে ফোর্স, কনভিন্স বুঝালে গেট, আর রেসপন্সিবিলিটি আদার্স কে বললে হ্যাভ। যেন আমি বললাম এই সুমন, স্যার রেসপন্সিবিলিটি টু আদার্স, এইটা ক্লিয়ার হই। হ্যাঁ হ্যাঁ, আমি ওটাকেই বলছি। ধরেন আমি বললাম যে আমার নেটের প্রবলেম, সামহাও আমার কাছে ধরেন শরীফুলের নাম্বার আছে, আমি শরীফুলকে বললাম যে শরীফুল আপনি সবাইকে কল দেন, কল দিয়ে ক্লাসের ব্যাপারে জানায় দেন যে আজকে ক্লাস হবে না। তো শরীফকে আমি কি দায়িত্ব দিলাম সবাইকে কল করার, মানে আমি শরীফকে দিয়ে সবাইকে কল করাই, কিন্তু এইটা কি শরীফের উপর কোনো অর্ডার, কোনো ফোর্স?
শরীফ আপনাকে করতেই হবে, না হলে খবর আছে। নো শরীফ, আমি কি তাকে কনভিন্স করি শরীফ প্লিজ একটু কলটা করেন না, তাও না। এটা একটা কাইন্ড অফ রেসপন্সিবিলিটি আমি অন্য কাউকে দিলাম, এই অন্য কেউয়ের মধ্যে শরীফও পড়ে যাচ্ছে। শরীফকে আমি দিলাম, শরীফ আপনি এই কাজটা করে দেবেন আমার, প্লিজ প্লিজ বলছে হয়তো শরীফ আপনি এই কাজটা করেন তো, দায়িত্ব দিচ্ছি সিম্পলি দ্য ওয়ে আমরা সাবঅর্ডিনেটকে দায়িত্ব দিই অনেক সময় আমাদের যারা অধীনস্থ আছে, কিন্তু উনি আমার অধীনস্থ না, যেহেতু ক্লাসে উনি বেশ কিছু রেসপন্সিবিলিটি মেনটেন করে, এই জন্য আমি হামেশাই তাকে বলে ফেলছি যে আপনি করে ফেলেন, ঠিক আছে। এই আর কি বিষয়, অনুমতি হয়তো বা চাচ্ছি না, তাকে একটা দায়িত্ব দিয়ে দিচ্ছি, আগে থেকে করছি না। তো আমাদের চলাফেরাতে এরকম অনেকে আছে যাদের সাথে আমরা হামেশাই দায়িত্ব দিয়ে দিতে পারি। হ্যাঁ, তো ব্যাপার হচ্ছে তখন আমি সেক্ষেত্রে কি বলছি, আমি তাকে দিয়ে কল করাই না বলে আমি কি বলছি, আমি তাকে দিয়ে কল করাই। আই হ্যাভ কাকে দিয়ে, শরীফ। I have Sharif call everyone. আমি শরীফকে দিয়ে সবাইকে কল করাই। আমি শরীফকে দিয়ে সবাইকে কল করাই। হ্যাঁ, আমি শরীফকে দিয়ে সবাইকে কল করাই। আই হ্যাভ শরীফ কল এভরিওয়ান। আমি শরীফকে দিয়ে সবাইকে কল করাই। হ্যাঁ, আই হ্যাভ শরীফ কল এভরিওয়ান। ক্লিয়ার? তাহলে আমি যদি বলি শরীফ আমাকে দিয়ে সবাইকে কল করায়, কি হবে? শরীফ হ্যাজ হবে। কেন? কারণ শরীফের সাথে তো আর হ্যাভ হবে না, হ্যাজ হবে। সবসময় তো আর এটা হ্যাভ থাকবে না, ঠিক কিনা মিস্টার বিপুল? তাই না? কারণ এখানে আই এর সাথে হ্যাভ হয়েছে, শরীফুলের সাথে কি আর হ্যাভ হবে? এটা হ্যাজ হবে। শরীফুল হ্যাজ মি, আমাকে দিয়ে কল করাচ্ছে, কল এভরিওয়ান। শরীফুল হ্যাজ মি কল এভরিওয়ান, ঠিক আছে। শরীফুল আমাকে দিয়ে সবাইকে কল করায়। শরীফুল আমাকে দিয়ে সবাইকে কল করিয়েছে। ঠিক না স্যার, ঠিক না, ঠিক না, ঠিক না। এখন দেখেন তাহলে গেট হবে স্যার। না, এটা অন্য শরীফ, এটা অন্য শরীফ, এটা এই শরীফ না। ব্যাপার হচ্ছে দেখেন, তাহলে শরীফুল হ্যাড মি কল এভরিওয়ান, শরীফুল আমাকে দিয়ে সবাইকে কল করিয়েছিল, তাই না? তাহলে আপনি যদি এখানে বলেন আই হ্যাভ গট অথবা আই হ্যাভ মেড, তাহলে এক্ষেত্রে হলে কি হবে? আমি শরীফুলকে দিয়ে সবাইকে কল করিয়েছিলাম না, করিয়েছি হলে কি হবে? I have had. Exactly. I have had Sharif call everyone. Done. ব্যাপারটা বোঝা যাচ্ছে স্যার? এইটা রিটেনে বুঝলাম, এটা কি স্পিকিং এ কখনো ইউজ হয়? হ্যাঁ, অনেক সময় হয়, তবে অনেকে প্রথমে চিন্তা আছে মোটামুটি একটা পায়। তো স্পিকিং এর সুবিধাটা কি, আবছা আবছা হলেও মানুষ বুঝে ফেলে কোন দিকে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু রাইটিং এর ব্যাপারটা খুবই ফর্মাল, ঠিক আছে। এই জন্য নর্মালি কি হয়, যে ফর্ম গুলো আমরা ইউজ করি নাই, আমাদের একটা নির্দিষ্ট এজ পার হওয়ার পরে নতুন জিনিসগুলো আমরা ধরতে আমাদের সময় লাগে। আমিও যদি এখন নতুন কিছু শিখতে একটু সময় লাগবে। যদি আমার রিলেটেড ফিল্ড অফ, যে ফিল্ড সম্বন্ধে আমার কোনো নলেজই নেই, ওই ফিল্ড সম্বন্ধে আমার পড়তে গেলে আমার মাথা খারাপ হয়ে যায়। যে ফিল্ড সম্বন্ধে আমার যদি নর্মালি আমার ব্যাকগ্রাউন্ড লিঙ্গুইস্টিক্স, তাহলে আমার যদি লিঙ্গুইস্টিক্স ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু বললে ধুমধাম আমি বলে ফেলবো। লিটারেচারে অনেক কিছু আছে যা আমি অনেক সময় বুঝে উঠতে আমার প্রবলেম হয়, ঠিক আছে। এই আর কি। স্বাভাবিকভাবে দেখেন, শরীফ হ্যাজ মি কল এভরিওয়ান অথবা আই হ্যাভ হ্যাড শরীফ কল এভরিওয়ান, ঠিক আছে। আমি শরীফকে দিয়ে কল করিয়ে নিয়েছি, দায়িত্ব দিয়েছি, মিনিং একই না? এখানে যদি এটা হতো যে আমি শরীফকে দিয়ে কল করিয়ে নিয়েছি, ফোর্স, আই হ্যাভ মেড শরীফ কল এভরিওয়ান, অথবা আই হ্যাভ গট শরীফ কনভিন্স, আই হ্যাভ গট শরীফ টু কল এভরিওয়ান। এটা কি বুঝতে পেরেছি? তিনটা পার্থক্য দীপ্ত, তিনটা পার্থক্যটা ক্লিয়ার না ভাই? হ্যাঁ জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, বুঝতে পারলে যেটা হবে, বাংলা ক্রিয়েট করে বাক্য বারবার খাতায় লিখতে হবে, তাহলে আপনার কাছে আরো বেশি ক্লিয়ার হবে। হ্যাঁ,
ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আমাদের কাছে ডান হয়েছে। শরীফুল এবং ইমরান আলী স্ক্রিনশট। ডান স্যার। স্যার এভরি ওয়ানটাই তো মানে নিচে লিখলে মনে হয় ভালো হতো। এভরিওয়ান কর্নারে টুই রাখার সমস্যা হচ্ছে মানে পিছনে ঘুরে যাচ্ছে। স্যার আগের সেন্টেন্স সমস্যা নেই, সমস্যা নেই, ওই এভরিওয়ান আপনি সবাই বুঝে ফেলবে। কলটা তো আছে না, কলটা ইম্পর্টেন্ট। স্যার হ্যাঁ হ্যাজ মি কল, এখানে কি একটা কলের পরে কি প্রিপারেশন দেওয়া যায় টু এভরিওয়ান, মানে সবাইকে? না না লাগবে না, লাগবে না। she has call to everyone না, she has call everyone, কল মিট এগুলোর সাথে নতুন করে কোনো প্রিপোজিশন লাগে না। ঠিক আছে, I'll call you, I'll call to you, I'll call him, I'll call to him, I'll call them, I'll call to them কখনো হবে না। I'll meet you, আমি আপনার সাথে দেখা করবো, I will meet with you লাগবে না। বুঝতে পারছেন? এভরিওয়ান তো এই জন্য বললাম। এভরি জায়গায় তো আরো আমরা প্রিপোজিশন দিব না, এভরি জায়গায় তো আরো প্রিপোজিশন দিব না। ইন অন অ্যাট বসে না, আমি বলেছিলাম না। টু লাগবে না, টু লাগবে না এখানে। হ্যাঁ, কলের সাথেই তো একটা টু আছে, অটো টু কাজ করছে না, মিটের সাথে অটো একটা উইট আছে, এটার সাথে অটো টু আছে, যেটার সাথে টু কাজ করে না ওটার সাথে আমরা এক করি। হ্যাঁ স্যার ইমরান আলী নেই। ইমরান আলী নেই, তাহলে কি হবে আমাদের যারা স্পোকেনে আছে? কেউ একজন স্ক্রিনশট নিন। লাস্ট স্ক্রিনশটে সে নেয়নি। আচ্ছা কোনো সমস্যা নাই, এই স্ক্রিনশট গুলো গ্রুপে যখন দিয়ে দেবে তখন গ্রুপ থেকে যেটা হবে যে খুব সুবিধা আছে যে শরীফুল এখানে দিয়ে দিল, এখান থেকে পুরো সেটটাকে আমি জাস্ট শেয়ার করে দিয়ে আমি স্পোকেনে দিয়ে দিলাম, ডোন্ট ওয়ারি। হ্যাঁ সেটা টেনশনের কোনো কারণ নেই। তাহলে আমরা মুছে দিলাম এতটুকু। হ্যাঁ আমি স্ক্রিনশট নিয়েছি সবগুলো। এখন আমরা একটা জায়গায় আসি, আমাদের 5-7 মিনিট বেশি লাগলো ভাই, আজকে এটার পার্ট শেষ করে ফেলতে হবে, না হলে আরেকদিন আবার দুই ব্যাচকে কিভাবে একত্রিত করবো, বিপদ। তা আমাদের আর 15 মিনিটের মতো হয়তো বা লাগবে, আশা করা যায়। তো আমরা যেটা বলছি এখন, যদি আমরা অনুমতি দেওয়া বলছি, যেমন আমি তাকে যেতে দেই, আমি তাকে যেতে দেই, এটা কি একটা অনুমতি বুঝাচ্ছে না? হ্যাঁ আমি তাকে যেতে দেই, তো এই সেক্ষেত্রে কি হবে? আই লেট হিম, পারমিশন বুঝলে আই লেট হিম গো। আমি তাকে প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে দেই, আই লেট হিম অ্যাটেন্ড দ্য প্রোগ্রাম, আই লেট হিম অ্যাটেন্ড দ্য প্রোগ্রাম। তাহলে আমি যদি বলি আমি তাকে ক্লাসটা জয়েন করতে দেই, আই লেট হিম জয়েন দ্য ক্লাস। আচ্ছা তাহলে আমি তাকে সারা বিশ্ব ঘুরতে দেই, আই লেট হিম ট্রাভেল দ্য হোল ওয়ার্ল্ড। বুঝতে পারছি? আমি তাকে যেতে দেই, আমি তাকে ঘুরতে দেই, আমি তাকে জয়েন করতে দেই, তাই না? তাহলে আমি জাহিদকে ক্লাস মিস করতে দেই, আই লেট জাহিদ মিস ক্লাসেস, তাই না? আমি জাহিদকে ক্লাস মিস করতে দেই। তাহলে আমি যদি বলি আমি জাহিদকে ক্লাস মিস করতে দিয়েছিলাম, দেখেন লেটের পাস ফর্ম কি? লেটের ব্যাপারটা হচ্ছে লেট লেট লেট, পুট পুট পুট, কাট কাট কাট, এগুলো কোনো চেঞ্জ হয় না। ঠিক আছে, তো সে ঠিক বার্স্ট 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 এগুলো কিছু জিনিস আছে যা চেঞ্জ হয় না। হ্যাঁ বুঝতে পারছেন? তো এরকম এটা তাহলে মোটামুটি হয়ে গেল আমাদের কাছে। হ্যাঁ আচ্ছা, তো স্বাভাবিকভাবেই ওকে, সো ladies and gentlemen, sorry for the inconvenience. So যেটা আমি বললাম যে আমি তাকে যেতে দেই বা I let him go or I let him attend, তাই না? তাহলে আমি যদি বলি আমি 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 বলছি আমি আপনার প্রশ্নটা বুঝতে পারছি, জানেন আপনি একটু পরে দেখেন আমি আপনার প্রশ্নটা বুঝতে পারছি কিনা। যেমন আমি যদি বলি আমি আপনাকে জানতে দিব, আমি আপনাকে জানতে দিব, আমি আপনাকে যেতে দিব বলতে যেমন আমি বললাম জানতে দিব, খালি এখানে এরকম বললাম জানতে দিব।
আমি আপনাকে জানতে দিব, তাহলে আমি কি বলবো এটা? আই উইল তোমাকে জানতে দিব, তোমাকে, আমি তোমাকে জানতে দিব। আই উইল লেট ইউ নো। আমি তোমাকে জানতে দিব মানেই কি আমি তোমাকে জানাবো না? এটা ঠিক কিছুটা তো মনে হয় যে অন্য কারো দ্বারা জানবে। তা আমি তোমাকে জানাবো, জানতে দিব না হয়ে এই বাক্যটা এইভাবে না হয়ে হয় হচ্ছে জানাবো, ঠিক আছে? আই উইল লেট ইউ নো অথবা আই উইল ইনফর্ম ইউ, যেটা আমরা বললাম। আপনি যদি আই উইল লেট ইউ নো বলেন তাও ঠিক, অনেকে বলে আই উইল লেট ইউ ইনফর্ম, ঝামেলা হয়ে গেছে না? রিডান্ডেন্সি হয়ে গেছে। আর লেট ইউ নো বললেই হয়ে যাচ্ছে, সেখানে আপনি আবার ইনফর্ম বলে দিচ্ছেন, তারপর আপনি 1 ডিগ্রি বেড়ে গেলেন। লেটও দিলেন আবার ইনফর্মও দিলেন, লেটও পজিটিভ ইনফর্মও পজিটিভ, তাহলে দুটোই পজিটিভ হয়ে গেল। কিন্তু পজিটিভের সাথে একটা নো বসালে তখন জিনিসটা সেট হয়, মানে ভার্বের বেস ফর্মটা। তাহলে আমি তোমাকে জানাবো, আই উইল লেট ইউ নো অথবা আই উইল লেট ইউ লেট ইউ নো, আমি তোমাকে জানতে দিব বা জানাবো। দেখেন, আমি তোমাকে খেতে দিব, আই উইল লেট ইউ ইট। আমি তোমাকে বইটা পড়তে দিব, রাইট? রাইট, আমি কি বললাম যে আমি তোমাকে সেশনটা অ্যাটেন্ড করতে দেব, আই উইল লেট ইউ অ্যাটেন্ড দ্য সেশন। আপনি বললেন এটা, আই উইল লেট ইউ অ্যাটেন্ড দ্য সেশন। ইনফর্ম দিলে কিভাবে রিডান্ডেন্সি হয়? ইনফর্মও তো ইনফর্ম করব, এখানে তো ইনফর্ম করব ভাই। আমরা ওই যে শুরুতে একটু আগে যে বললাম, দেখা, দেখানো, শেখা, শেখানো, ইনফর্ম তো নিজেই একটা পজিটিভ ভার্ব, তার জন্য নতুন করে লেট বানানো লাগতেছে না তো, বুঝেন নাই? যেমন আই উইল লেট ইউ শো, আই উইল লেট ইউ সি হতে পারে, আমি তোমাকে দেখতে দিব, কারণ আমাদের পজিটিভের ধরনটা কি? মেক ইউ আন্ডারস্ট্যান্ড। আপনি এভাবে বলছেন, হ্যাঁ ঠিক আছে, মেক ইউ আন্ডারস্ট্যান্ড, আপনি এটা বলছেন। তো মেক ইউ আন্ডারস্ট্যান্ড তো এটা আমরা কেন বলছি? কারণ বোঝানোর সরাসরি কোনো এক ওয়ার্ডে বাংলা নাই, এই জন্য মেক ইউ আন্ডারস্ট্যান্ড বলছেন, ঠিক কিনা? স্যার বিষয়গুলো কি এরকম যে লেট আমরা ইউজ করি ওইখানে যেখানে দুইজনই সেম টাইপের কাজ করতেছি? আচ্ছা দেখেন, কারণ আপনি একটু আগে যে এক্সাম্পলটা দিলেন ওখানে যেরকম আমি শেখাচ্ছি বাট সে শিখতেছে, এরকম না, দুইজনই শিখতেছি। যদি দুইজন শিখতে যাই তাইলে পরে লেট আমরা ইউজ করতে পারি, কিন্তু যখন একজন শিখতেছি আর একজন শেখাচ্ছে, এখানে আমরা লেটটা ইউজ বোধহয় করতে যেমন পারি। আমি দেখেন আমরা একটা তথ্য, যেমন আমি কাউকে জানতে দেই বা কাউকে জানাবো, হ্যাঁ, এটা আমি জানতে দেই, এটা অন্য কারো দ্বারা তার মানে জানতে পারছে। আবার ব্যাপারটা এমনও হয় যে যেমন আমি তাকে যেতে দেই, হ্যাঁ, আমি তাকে যেতে দেই, তা আমি তাকে জানতে দেই, তেমনি আমি তাকে জানাবো, অথবা আমি তাকে যেতে দিব। এখন যেতে দিব যখন হচ্ছে তখন কি সে নিজে নিজে যেতে পারছে? তার মানে তার তো আমার পারমিশনের রিকোয়ারমেন্ট হচ্ছে। আমি তাকে যেতে দিব বা আমি তাকে যেতে দেই, আমি তাকে যেতে দিব বা আমি তাকে মানে যেটা বললাম যে আমি তাকে যেতে দিব, অথবা আমি যদি বলি আমি তাকে জানতে দিব বা আমি তাকে জানাবো, ঠিক আছে? তো একই জিনিস আর কি, জিনিসটা বুঝতে পারছেন? দুটোই একই টাইপেরই জিনিস, হ্যাঁ, একটু হয়তো বা পার্থক্য লাগে ইউজের কারণে। তো ব্যাপারটা হলো যে যেটা যেরকম ইনফর্মের কথা বললেন, লেট দেম ইনফর্ম, এটা ব্যাপারটা আমি একদম প্রথমে শুরুতেই আপনাদেরকে বোর্ডে যখন প্রথম স্লাইড করাই, ওই প্রথম স্লাইডে আমি বারংবার বলেছি, যেমন লার্ন, এটা সরাসরি কোনো ইয়া নাই, শেখা। তো আমি যখন বলছি যে আমি আপনাদেরকে, ধরেন আমি বললাম যে আমি আপনাদেরকে শেখাবো, আই উইল টিচ ইউ। এখন শেখানোর ইংলিশ তো সরাসরি আছে টিচ, যদি না থাকতো আমি কি করতাম? আই উইল মেক ইউ লার্ন, আই উইল মেক ইউ লার্ন। ধরেন আমি ফোর্সের কথাই বললাম, আই উইল মেক ইউ লার্ন, অথবা আই উইল লেট ইউ লার্ন, যেহেতু আমরা ফোর্স দেবো না, আমরা দেবো অনুমতি, আই উইল লেট ইউ লার্ন আমি বলতাম, ঠিক কিনা? ঠিক তেমনি আই উইল মেক ইউ আন্ডারস্ট্যান্ড, আমি আপনাকে বুঝাবো, কারণ বুঝানোর ভার্ব সরাসরি নাই তো। কিন্তু আপনি যখন টিচ বলছেন সরাসরি আছে, শো বলছেন সরাসরি আছে, ইনফর্ম বলছেন সরাসরি আছে, তার মানে একটা অপশন হচ্ছে ইনফর্ম আছে আছে, তাহলে এখানে অপশন হচ্ছে দুইটা, হয় আপনি আই উইল লেট ইউ নো বলবো অথবা আই উইল ইনফর্ম ইউ বলবো, যে কোনো একটা, কারণ ইনফর্মের ভিতরে তো ওটা নিজেই পজিটিভ। যেমন আপনি কি বলতে পারবেন আই উইল মেক ইউ টিচ? আই উইল মেক ইউ টিচ তো বলতে পারবেন না, কারণ টিচ তো নিজেই পজিটিভ, তার উপর আপনি আরেকটা পজিটিভ লাগাচ্ছেন। এটার ভিতরে পজিটিভের সত্তা নিজের ভিতরেই আছে, বাহির থেকে হায়ার করার দরকার হচ্ছে না।
তারপরে যখন আপনি হায়ার করছেন, যেমন গিফটটা এমনি আপনি বুঝেন গিফট মানে কি, বিনা টাকায় পাওয়া। তার সাথে যখন আপনি ফ্রিটা লাগাই দিচ্ছেন, ফ্রি গিফট, তখন তো গিফট এমনি ফ্রি, আপনি তার সাথে আবার ফ্রি কথাটা লাগাচ্ছেন, তাই না? তখন এটা রিডান্ডেন্সি হয়ে যাচ্ছে, এটা নিজেই পজিটিভ। লেট ইউজ করা যাবে না। এক্স্যাক্টলি, আমি তো এটাই বলছি প্রথম থেকেই, এবং প্রথমে একদম আমি শুরুতেই কিন্তু আপনাদেরকে বলে দিয়েছি যে এটা কেন আমাদের এটা প্রয়োজন। ঠিক আছে, মনে হয় সেশনটাকে একটু মিস করেছেন জেন্টলম্যান। দেখেন, আই উইল লেট ইউ, ভাই এখানে আই উইল লেট ইউ লার্ন হলে তো ভাইয়া এখানে শিখার অনুমতি দেওয়া বুঝাচ্ছে না, শিখাবো তো বুঝাচ্ছে না। লেট শেখাবো বুঝাচ্ছে না, শেখাবো হলে তো আই উইল টিচ ইউই হতো। এখানে আই উইল লেট ইউ লার্ন, আমি তোমাকে শিখতে দেবো। হ্যাঁ, মানে অনুমতিটা দিব আমি। ওই যে শিখতে দিব যখন, বা শেখাবো বা জানতে দিব বা জানাবো, জিনিসটা পাশাপাশি কিরকম হয়, যখন একটা ল্যাঙ্গুয়েজ, দেখেন এখানে আরো কথা বলতে হচ্ছে, তাহলে যখন একটা ল্যাঙ্গুয়েজ, কেন বাংলা কঠিন ল্যাঙ্গুয়েজ বলা হয়, কারণ যখন একটা ল্যাঙ্গুয়েজ থেকে আরেকটা ল্যাঙ্গুয়েজে যাওয়া হয়, তখন তার পাশাপাশি কিছু জিনিস আছে যা পাশাপাশি ধরা হয়, যা জেরক্স, যেমন একটা কপির ফটোকপি যখন আমরা করব, ফটোকপি করলে তখন তার হুবহু কালার আমরা পাবো না। যেমন আপনি যখন আপনারা দেখবেন যে, ভালো করে একটু খেয়াল করে দেখবেন, রাইটিং বইয়ের ক্লাস নাম্বার 19 পেজ নাম্বার 254 যে আপনি দেখবেন যেটা বাক্য আছে, দেখবেন যে ওখানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আছে, হি ইজ 4 years old, তার বয়স 4 বছর। আপনি ট্রান্সফরমেশনের শর্ত কি, অর্থ বদলানো যাবে না, স্ট্রাকচার বদলাইতে হবে। যেমন আমি বলি হি ইজ অনেস্ট, আপনি বলতে পারবেন না হি ইজ নট অনেস্ট। নেগেটিভ যদি করি, আপনাকে কি বলতে হবে, হি ইজ নট ডিসঅনেস্ট। ম্যান ইজ মর্টাল, আপনি যদি বলেন ম্যান ইজ নট মর্টাল, তাহলে তো ভুল হয়ে যাবে, অর্থ বদলানো যাবে না, নেগেটিভ করছেন। ম্যান ইজ নট ইমর্টাল, তো যখন আপনি বলছেন হি ইজ 4 years old, তখন আপনাকে এটা ট্রান্সফরমেশন দেওয়া আছে, হি ইজ নট মোর দ্যান 4 years, তার বয়স 4 বছরের বেশি না। তাহলে 2 বছর হতে পারে না, পারে কিনা, এটাও তো কোশ্চেন আছে। কিন্তু বলা হচ্ছে যখন আমরা ট্রান্সফর্ম করব, তখন একটু না একটু এদিক সেদিক হবেই। তো এইটার ব্যাপারটা ওই ট্রান্সফরমেশনের মতোই, দুটো একরকম হবে না, কাছাকাছি চলে যাবে। বুঝতে পারছি কি তাফসীর? বুঝতে পারছেন? এই একেবারে যদি স্বতঃসিদ্ধ চিন্তা করেন না শুধু জানতে দিবই হবে বা শুধু জানাবই হবে, তাহলে ভুল হব আমরা। ঠিক আছে, এটা আরো বেশি এক্সাম্পল প্র্যাকটিস করলে আপনাদের ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। তাহলে এতটুকু পর্যন্ত কি আমাদের কাছে ক্লিয়ার? জি স্যার। জানতে দিব, জানাবো, ঠিক আছে। আর একটা শুধু বাকি থাকলো এখানে হেল্প, তারপর আমরা অন্য একটা কাঠামোতে যাব। সো হেল্পের ব্যাপারটা আমি আপনাদেরকে বলি, লadies and gentlemen, হেল্পের ব্যাপারটা হচ্ছে যখন আপনি অ্যাসিস্ট করবেন, এটার স্ক্রিনশট কি নেওয়া হয়েছে? জি না স্যার, নেওয়া হয়নি। সইফুল নেন। ডান স্যার। আচ্ছা ফাইন। দেখেন সইফুল, সবাই দেখেন, আমি যখন বলবো ladies and gentlemen, আমি তাকে কাজটা করতে সহায়তা করি, I help him do the work, I help him to do the work। কোনটা ঠিক? এই বাংলাটা যখন এই বাংলাটা লিখেছি, আমি তাকে কাজটা করতে সহায়তা করি, এই বাংলাটার ইংলিশ দুটার মধ্যে কোনটা ঠিক? হ্যাঁ, I help him to the work. বুঝতে পারিনি আখি। Sir, I help him to do the work. Second sentence টা। কেন? স্যার এটা যখন ট্রান্সফরমেশন স্যার পড়েছিলাম তখন একটা নিয়ম ছিল যে মানে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এসে যদি হেল্প থাকে সেটা ভার্বের সাথে স্যার আইএনজি যুক্ত হয়, যে জন্য স্যার এখানে যে দুইটা ভার্ব ইউজ হয়েছে স্যার, যে এখানে এজন্য স্যার হেল্পের সাথে ওই টুটা বসবে। মানে এটা আমি ব্যাখ্যাটা সঠিকভাবে স্যার জানি না।
স্যার, আমার অবজারভেশনটা একটু বলতে পারবো? বলেন না প্লিজ। সেটা হলো যে পজিটিভে আমাদেরকে বললেন যে আমি কাউকে দিয়ে কাজটা করাইনি, কিন্তু এখানে তো আমি নিজেই কাজটা করতেছি, তাকে তো হেল্প করতেছি আমি সরাসরি, আমি তাকে কাজ করতে সহায়তা করি। তার আমি মানে কিন্তু তার যে কাজটা হচ্ছে এই কাজটা অন্য কারো সহযোগিতা, অন্য কারো দ্বারাই কাজটা হচ্ছে। কিন্তু এটা তো আমার একটু দ্বারা ঘোরানো। হচ্ছে। হ্যাঁ, আমার দ্বারাই হচ্ছে। এই সহায়তাটা, এই হেল্পটাই একটু ব্যতিক্রম ধরনের। হ্যাঁ, আপনি যখন দেখেন নর্মালি আমি তাকে কাজটা করতে দেই অনুমতি, তখন এই হেল্প আর লেট এই দুটো হচ্ছে আলাদা একটু টাইপের। হ্যাঁ, সরাসরি হয় না, এটা হচ্ছে তার এন্ড থেকে চিন্তা করা হয়। বুঝতে পারছেন? কোনো সবকিছু হচ্ছে আমাদের এই এন্ড থেকে চিন্তা করা হয়, কিন্তু ওই দুটো হচ্ছে ওই এন্ড থেকে চিন্তা করা হয়। যে ব্যক্তি হেল্প পাচ্ছে সে নিজে নিজে করতে পারছে না, অন্যের হেল্প নিয়ে, অন্যের দ্বারায়, অন্য সহযোগিতায়। হ্যাঁ, অন্যের সহযোগিতায় বলতে যে আমার দ্বারাই কাজটা সে করিয়ে নিচ্ছে, থিং ইজ নট লাইক দ্যাট। সেও আছে, আমি তাকে সহযোগিতা করছি। এখানে টু পার্টিস এর ইনভলভমেন্ট, কার কার? আমার এবং ওই ব্যক্তি নিজে। তাকে দিয়ে আমি অন্য কারো একটা কাজ করাচ্ছি না, আমার এবং ওই ব্যক্তির ডাবল কোঅপারেশন, ঠিক কিনা? কারণ আমি তাকে কাজটা করতে সহায়তা, আমি তাকে কাজটা করতে সহায়তা করি, তার মানে কি কাজটা আমি একাই করি? না, কাজটা কি সে একাই করে? না, না। তার মানে ডাবল পার্টিস এর ইনভলভমেন্ট আছে কিনা? ডাবল ইনভলভমেন্ট আছে কিনা? কিন্তু আমি যদি বলি আমি তার দ্বারা কাজটা করিয়ে নিই, তখন আমি না, তার দ্বারা কাজটা করা হয়, তখন এখানে অন্য একটা পার্টিসেরই শুধু কথা থাকবে। তো আমি যখন অন্যকে দিয়ে কাউকে করিয়ে নিব বা আমি কাউকে সহায়তা করছি, তখন ইনভলভমেন্ট দুইটা, আমার এবং তার। এক কথায় দুইটা ইনভলভমেন্ট থাকতে হবে। ঠিক আছে, ক্লিয়ার কি? আচ্ছা, এখন এই দুটোর মধ্যে আসলে দুটোই ঠিক। আপনারা অনেক সময় অনেক স্ট্রাকচারে দেখেন কি ব্যাপার, আই হেল্প হিম ডু হয়, আবার কিছু কিছু জায়গায় আই হেল্প হিম টু ডু দা ওয়ার্ক হয়। দুটাই হয়। কারা কারা এই দুটাই দেখেছেন এবং কনফিউজড হয়ে যান অনেকে? তো আপনারা তাদের জন্য আমি আপনাদেরকে বলি, দেখেন আমরা, আপনাদের কাছে মনে আছে যখন আমরা রাইটিং এ ইনফিনিটিভ শিখেছিলাম, করতে, খেতে, যেতে, চলতে, ফিরতে, এগুলো হলে তে 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 হলে কি হয়? টু প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে টু প্লাস ভার্বের বেস ফর্ম এখানে তো ঠিকই আছে। এটা ইনফিনিটিভ, ভাইয়া হেল্প থাকলে এটা তো পজিটিভ। অ্যাডভান্স যে রাইটিংটা থাকে সেখানে হেল্পের পরে টুটা না বসানো নাকি ভালো ভাইয়া? আমি এটা কোনো ম্যাম একটা আপনি ভালো করে খেয়াল করেন আমি কি বলেছি। আমি বলেছি এই নিচের যে বাক্যটা, এই বাক্যটাকে দুই ভাবে করা যায়, একটা ইনফিনিটিভ দিয়ে করা যায়, একটা পজিটিভ দিয়ে করা যায়। নিচের বাক্যটা হচ্ছে ইনফিনিটিভ দিয়ে হয়েছে, যেমন আই হেল্প হিম টু ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করতে, যেতে, করতে, খেলতে, আপনার মনে আছে না শেয়ার করেছিলাম না? তো এইটা হচ্ছে পজিটিভ, এই জন্য টু হয়েছে। এটা হচ্ছে ইনফিনিটিভ, এই জন্য টু হয়েছে, আর উপরেরটা পজিটিভ। হ্যাঁ ভাই, ইনফিনিটিভের ক্ষেত্রে হেল্পের পরে টুটা না বসানোটা নাকি বেটার ভাইয়া? হেল্পের পরে টু না বসানোটা বেটার, রাইট? আমি আপনাকে এমন অনেক, এই বেটার, ওই যে নো বলেন, সি বলেন, এগুলোর পর আইএনজি বসানো যাবে না, অনেক জায়গায় স্পষ্ট বলছে। এগুলো যুগ চলে গেছে, বুঝছেন? ঠিক আছে, এগুলো যুগ চলে গেছে। হ্যাঁ, এই জন্য ব্যাপারটা হচ্ছে যে এটা ওই যে বেটার, যেখানে অন্য শিওর জিনিসই চলতেছে না, সেখানে বেটার তো ম্যাম আরো চলবে না, বুঝছেন? ঠিক আছে, তবে হেল্পের পর অনেকে স্কিপ করে কেন? আইএলটিএস এর লেকচার মানে ওই ভিডিও দেখছিলাম তো, এক জায়গায় হ্যাঁ হ্যাঁ, মানে টিচার এখন এটা বলছিলেন যে এটা টু না দেওয়াটা বেটার কেন? প্রশ্ন আসবে না কেন? কারণ হেল্প একটা ডিরেক্ট একটা পজিটিভ ভার্ব, পজিটিভ হিসেবে এটা ইউজ হয়। তো পজিটিভের পর তো ভার্বের কোনো চেঞ্জ আসে না, তো যার ফলে তারা যখনই হেল্প আছে তখন আসলে তারা ইনফিনিটিভ ইউজ করতে বলে না, এই জন্য টু না দেওয়াটা বেটার। কিন্তু কেউ বলতে পারবে না টু দিলে ভুল হবে, এটা কেউ বলতে পারবে না। ইভেন পজিটিভেরও আমেরিকান ফরম্যাটে 20% পিপল বলছে যে অ্যাডভান্স লেভেলে যদি লিখতে চাই তাহলে আমরা টুটা অ্যাভয়েড করব। এই অ্যাডভান্স লেভেলটা কি? অ্যাডভান্স লেভেলটা কিসের মাধ্যমে হলো? এটা তো ভাই রেকর্ডিং একটা ইস্যু। হ্যাঁ, না আমি এটাই বলছি, অ্যাডভান্স লেভেলটা কি? অ্যাডভান্স লেভেলটা হচ্ছে পজিটিভের, মনে রাখবেন ইনফিনিটিভের থেকে পজিটিভ দামি অ্যাডভান্স। তো এই অ্যাডভান্স লেভেলটা কি? এই অ্যাডভান্স লেভেলটা হচ্ছে যখন আপনি পজিটিভে ইউজ করছেন, বুঝতে পারছেন না? হ্যাঁ জি 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 বুঝতে পারছেন কি? এবার ইনফিনিটিভে ইউজ করেন, ইনফিনিটিভ সস্তা, পজিটিভ দামি, অ্যাডভান্স। তো এই জন্য বলছে হেল্পের সাথে টু ইউজ করা যাবে না যদি আমরা অ্যাডভান্স লিখতে চাই। সেই অ্যাডভান্স জিনিসটা কি প্রশ্ন আসতে হবে না? এই
অ্যাডভান্স জিনিসটা হচ্ছে এটাই যে ইনফিনিটিভের থেকে পজিটিভ দামি, উপরেরটা পজিটিভ, নিচেরটা ইনফিনিটিভ। বুঝতে পারছি কি? ডান। থ্যাংক ইউ ভাইয়া। আরে স্ক্রিনশট নেন, বুঝতে পারছি। আজকে বাকি যে অংশটা আছে যেটা নিয়ে তাফসীর কোশ্চেন করছে ওটা নিয়ে আজকে বলা যাবে না, সেখানে গ্রামাটিক্যাল কিছু চেঞ্জ হবে। স্যার হয়েছে? জি স্যার, আমরা হয়ে গেছে। আজকে আর না যাই। হ্যাঁ শেষ লিভ করতে জি পারে স্যার। স্যার। হ্যাঁ শেষ। ঠিক আছে, আজকে আপনারা স্ক্রিনশট নিয়ে ফেলছেন, এগুলো দেখেন। বাকিটুকু স্পোকেনে যতটুকু ততটুকু স্পোকেনে বুঝাবো আগামীকাল, আর রাইটিং এ আপনাদের সাথে দেখা হবে। হ্যাঁ স্যার ঠিক আছে। রাইটিং ম্যাটেরিয়ালস এটা তো আলোচনা আছে না, টেস্ট একটু বললে। ক্লাস নাম্বার 15 পেজ নাম্বার 198 বাম পাশের পৃষ্ঠা। ঠিক আছে, ক্লাস নাম্বার 15 পেজ নাম্বার 198 বাম পাশের পৃষ্ঠা পুরো একটা দেওয়া আছে, ওখানে 8টা বাক্য আছে, এই 8টা বাক্য দেখবেন। বিশেষ করে 7 নাম্বারটা ভালো করে দেখবেন। ঠিক আছে, ওকে। আর আমরা তারপরে আগামী দিনের স্ট্রাকচার যখন বলবো, যদি বা একটু প্রবলেম। হ্যাঁ টায়ার্ড অনেক ভাই আপনি। সবাই টায়ার্ড, আমরাও শেষ। ঠিক আছে, আজকের মতো আল্লাহ হাফেজ, কোনো বিদায় নেই, টাটা।